আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম। আজকে আমাদের সেকেন্ড প্রজেক্ট অ্যাডভান্স প্রজেক্ট দেখবো পাইথনে। আজকে আমরা বেসিক্যালি মেশিন লার্নিং ইউজ করবো। ইয়েস, ইউ আর রাইট, উই আর গোয়িং টু ইউজ মেশিন লার্নিং ইন পাইথন। সো বেসিক্যালি আজকে আমরা যেটা করবো, ডেল্টা ভ্যারিয়াস সলিউশন ইন বাংলাদেশ, সেটা আমরা দেখবো। বেসিক্যালি বাংলাদেশ ডেল্টা ভ্যারিয়েন্টটা অনেক আকারে ছড়িয়ে পড়েছে। এটা 2020 সালে ইন্ডিয়াতে প্রথম দেখা দিয়েছিল। সো আমরা বেসিক্যালি ফিচার্স নিব, কিছু ফিচার্স থাকবে এবং একটা লেভেল থাকবে। সো ফিচার্স হিসেবে আমরা ডেল্টা ভ্যারিয়েন্টের কিছু সিমটম নিব, যেগুলো তার মধ্যে একটা আছে হলো ফিভার, লাইক ডিফিকাল্টি ব্রেথ, তারপরে আপনার আরও প্রবলেম আছে যেগুলো আর কি রানি নোজ এগুলো থাকে। এগুলো আমরা ফিচার নিয়ে দেন আমরা একটা প্রবাবিলিটি অফ ইনফেকশনটা বের করবো। সো বেসিক্যালি আমরা একটা মেশিন লার্নিং ইউজ শিখবো, এবং আর সাথেই থাকুন, এবং অবশ্যই আমরা টিচার দেখে আসবো। চলুন টিচারটা দেখে আসি। সো গাইস, আমরা বানিয়ে ফেলছি করোনা ভাইরাস প্রবাবিলিটি ডিটেক্টর মেশিন লার্নিং ইউজ করে এবং ফ্লাক্স ইউজ করে। সো বেসিক্যালি এটা কি হবে, এখানে আমি কোভিড ডেল্টা ডেল্টা ভ্যারিয়েন্টের কিছু কিছু সিমটম রয়েছে। সো সেই সিমটম অনুযায়ী আমরা ফিচার ভ্যালুগুলো নিয়ে নিয়েছি। সো আমরা যদি সেগুলো দিয়ে দেয়, আমাকে সেই অনুযায়ী সে একটা আউটপুট দিবে এবং প্রবাবিলিটি ডিটেক্ট করবে যে আপনি কি ইনফেকশন প্রবাবিলিটি আপনার কত, আপনার চান্স কত, এবং আপনার কি সেফ কিনা আনসেফ সেটা আমাকে বলে দেবে। তো চলুন দেখে ফেলি। লাইক আমি এজ দিয়ে দিলাম আমার 55, আমি টেস্ট করার জন্য এজ দিয়ে দিলাম আমি 55। সরি, এটা নট এজ, এটা ফিভার। ফিভার ভ্যালু দিয়ে দিলাম আমি 102, এজ দিয়ে দিলাম 55। লাইক আমাকে হেড এস মাথা ব্যথা আছে, আমি ইয়েস দিয়ে দিলাম। রানি নোজ আছে, ইয়েস। পেরসিস্টেন্ট কফ আছে, ইয়েস। শর্ট আউট, ইয়েস। ব্রেথ ডিফিকাল্টি আমি বলে দিলাম সেভার ডিফিকাল্টি, চরম পর্যায়ে ডিফিকাল্টি। তারপরে লস অফ স্মেল, হ্যাঁ, এগুলো দিয়ে দিলাম। বেসিক্যালি আমি এখানে যেসব সিমটম রয়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের সেগুলো দিয়েছিলাম, আমি সবগুলো ইয়েস ইয়েস দিয়ে দিলাম। তারপর আমার জ্বরও দিয়ে দিলাম 102। এখন যদি আমি সাবমিট করি, আমাকে বলে দিচ্ছে সে তোমার ভ্যালু এইগুলো। 1 মিনস ইয়েস, 0 মিনস নো। সো ইউ আর নট সেফ সে আমাকে বলতেছে। আবার ইউ শুড ফলো, এসব এসব এগুলো ফলো করবে সে আমাকে বলতেছে। তারপর বললো প্রবাবিলিটি ইজ 53, আমার প্রবাবিলিটি ইনফেকশন বলে দিল 53। আমাকে বললো স্টে হোম, সেলফ আইসোলেট, ইভেন ইউ মাইনর সিমটমস কফ হেডেস। তারপর আমাকে কিছু সাজেশন বলে দিল সে। আমরা চলুন আরেকটা চেক করে দেখি। আরেকটা লাইক আমি দিয়ে দিলাম আমি 21, 21। আমার সরি নট, আমি ফিভার দিয়ে দিলাম 98, আর এস দিয়ে দিলাম 21, আর আমি বাকি সব কিছু নো দিলাম। তো এখন যদি আমি সাবমিট করি, সে আমাকে বললো ইউ আর সেফ, কারণ আমার সিমটম গুলো নেই। সো তারপর ইউ শুড ফলো দিস থিংস, অ্যাভয়েড টাচিং, ফ্রিকোয়েন্টলি ক্লিন ইউর হ্যান্ডস। এগুলো আমার প্রবাবিলিটি ইনফেকশন সে বলে দিল 48। সো দেরি না করে করে ফেলুন সেই এই প্রজেক্টটি। সো এটাই ছিল। সো আমরা যদি ফার্স্টে আসি, বেসিক্যালি হোয়াট ইজ মেশিন লার্নিং। আমরা এই ভিডিওতে মেশিন লার্নিং সম্পর্কে যদি আলোচনা করি শেষ হবে না, জাস্ট একটু ধারণা দিব আর কি। আমরা স্টার্ট করার জন্য স্টার্ট করতে পারি আর কি। সো বেসিক্যালি আমরা যদি দেখি মেশিন লার্নিং আসলে কি, তাহলে মেশিন লার্নিং ইজ স্টাডি অফ কম্পিউটার অ্যালগরিদম দ্যাট ইমপ্রুভ অটোমেটিক্যালি থ্রো এক্সপিরিয়েন্স বাই দ্য ইউজ অফ ডাটা। ইট ইজ দ্য it is seen as a part of artificial intelligence. Actually, machine learning is a branch of artificial intelligence. So, machine learning হলো আপনার programming of a machine to think and act like a human. হিউম্যানের মতো অ্যাক্ট করবে। আমরা কিন্তু ডেইলি টু ডেইলি লাইফে মেশিন লার্নিং ইউজ করি। হ্যাঁ, আপনি যদি দেখুন ইমেল স্প্যাম চিন্তা করেন, এটা আপনার ইমেল স্প্যাম, এটা মেশিন লার্নিং ইউজ করে করা হয়েছে। লাইক আপনার কোন ইমেলটা স্প্যাম, কোন ইমেলটা স্প্যাম না, সেটা কিন্তু সে লার্ন করেছে। সে কই থেকে লার্ন করেছে? সে ডাটা থেকে লার্ন করেছে। ডাটা থেকে লার্ন করার পরে সে আমাকে বলে দিচ্ছে এখন অটোমেটিক্যালি। তারপরে আপনারা দেখেছেন ইউটিউব ভিডিও রিকমেন্ডেশন। আপনি কোন ভিডিও পছন্দ করেন এটা কিভাবে জানে মেশিন? ওকে তো শেখানো হয়েছে, অবশ্যই ওকে দেওয়া ডাটা সেভাবেই দেওয়া হয়েছে। ও আপনাকে এটা কিভাবে জানে মেশিন যে আপনার এই ভিডিও পছন্দ করেন? তারপর আপনি লাইক ধরেন আপনি ড্রেস পছন্দ করেন, আপনার কাছে ড্রেসের অ্যাড আসবে। এটা কিভাবে জানে মেশিন? কারণ আপনি সেগুলো লাইক করেন, সেগুলো হয়তো বা পছন্দ করেন, দিয়ে রাখছেন কোথাও সোশ্যাল মিডিয়াতে, সেগুলো আপনি পছন্দ করেন। সো মেশিন সেখান থেকে বুঝে গিয়েছে যে আপনি এগুলো পছন্দ করেন। সে বুঝলো কিভাবে? বেসিক্যালি সে বুঝছো কারণ তার কাছে ডাটা রয়েছে। সে ডাটা থেকে বুঝে গেল যে কোন ইউজার সবচেয়ে বেশি, কোনটাই কম, সে অনুযায়ী সে বিহেভ গুলো করে। তারপরে আমরা কি দেখেছি, স্পেল চেকও দেখি। সেগুলো মেশিন লার্নিং ইউজ করে। সো ইউজুয়ালি বেসিক্যালি মেশিন লার্নিং ইউজেস অ্যালগোরিদম টু ডু সাম টাস্ক। সো অ্যালগোরিদম যেগুলো ফিড উইথ ডাটা, সেগুলো ডাটা দ্বারা ফিট থাকে। দে ডাটা থেকে সে কিছু লার্ন করবে, লার্ন করার পরে দেন ফাইনালি সে পারফর্ম করবে, টাস্ক কি টাস্ক পারফর্ম করবে। সো আমরা কিন্তু লাইক ডেইলি টু ডে লাইফে মেশিন লার্নিং ইউজ করতেছি এবং এটা বেড়েই যাচ্ছে।
সো বেসিক্যালি এটা ছিল। আর আরো যদি বলি লাইক ধরেন আমার কাছে, আমি যদি আপনাদের উদাহরণ দিয়ে বলি, আমার কাছে লাইক অনেক ফিচার আছে। সো আমি মেশিন লার্নিং কে কিছু ফিচার দিয়ে দিব। সো আমি তারপরে তাকে লার্ন করে দেবো, ট্রেন করে দেবো মডেল। তারপরে যদি নিউ ফিচার আসে তাহলে পরবর্তী আউটপুট বা লেভেলটা কত হতে পারে সে আমাকে বলে দিবে। তো তারপর আমরা টাইপ অফ মেশিন লার্নিংটা যদি দেখি, সুপারভাইজ মেশিন লার্নিং, আনসুপারভাইজ মেশিন লার্নিং টা আমরা দেখবো। রিএনফোর্স মেশিন লার্নিং আছে, ওটা আমরা এখানে আলোচনা করব না। তো সুপারভাইজ মেশিন লার্নিং হলো ইজ এ মেশিন লার্নিং অ্যাপ্রোচ দ্যাট ডিফাইন ইটস ইউজ অফ লেভেল ডাটা সেট, যেখানে অ্যাকচুয়ালি লেভেল ডাটা সেট ইউজ করা হয়। বেসিক্যালি আমরা উদাহরণ দিয়েছিলাম একটু আগে, সেটাই লাইক আপনি কিছু ফিচার্স দেওয়া থাকবে আপনার কাছে, ইনপুট এবং আউটপুট দুটাই থাকবে, ফিচার্স এন্ড লেভেল থাকবে। তারপরে পরবর্তী নিউ ফিচার আসলে সেখানে লেভেলটা কি হতে পারে সেটা আমাদেরকে প্রিডিকশন করবে। সো সুপারভাইজ মেশিন লার্নিং দুই ধরনের, বেসিক্যালি ক্লাসিফিকেশন, রিগ্রেশন ইউজ করে। ক্লাসিফিকেশন প্রবলেমটা কি? ক্লাসিফিকেশন প্রবলেম হলো অ্যালগোরিদম অফ অ্যাসাইন ডাটা ইনটু স্পেসিফিক ক্যাটাগরি, স্পেসিফিক ক্যাটাগরিতে ভাগ করে ফেলে দুই ভাগে, যেমন such as separating apples from oranges, example of classification. তবে রিগ্রেশন হলো supervised machine learning understand between the dependent and independent variable. রিগ্রেশনটা বেসিক্যালি ইউজ করি আমরা কি করার জন্য? সিঙ্গেল আউটপুটের জন্য। তারপর আনসুপারভাইজ মেশিন লার্নিং যেটা হলো আপনার কি, যখন আমার ডাটা কি থাকবে না, লেভেল করা থাকবে না, আনলেভেল ডাটা বা আনগ্রুপিং ডাটা থেকে আমি গ্রুপিং করে নিব, সেটা হলো আনসুপারভাইজ মেশিন লার্নিং। যেমন এক্সাম্পল ক্লাস্টারিং, মাইনিং টেকনিক, গ্রুপ যেখানে আনলেভেল ডাটা থাকে। তারপর অ্যাসোসিয়েশন আছে, ডাইমেনশন রিডাকশন আছে, আমি যেখানে ডাইমেনশন রিডাক্ট করে দিতে পারি, কারণ হাই ডাইমেনশন থেকে লো ডাইমেনশন, এটাই। আর আমরা যদি দেখি সুপারভাইজ মেশিন লার্নিং, এখান থেকে দেখুন ক্লাসিফিকেশনে কি করে। বেসিক্যালি ক্লাসিফিকেশন এখানে আমাদের দুই ভাগে ভাগ করে ফেলতেছে, হয় এইটা না হয় এটা। রিগ্রেশনে কি করে? রিগ্রেশন একটা লিনিয়ার লাইন ফিট করে দেয়, আমার লিনিয়ার লাইন ফিট করে সেখান থেকে বেস্ট ভ্যালু গুলো আমাকে দিবে। সো এখান থেকে আমরা এই লাইন থেকে আমরা মেন স্কোয়ার এরর বের করতে পারবো। আর লাইক ধরেন আমরা এক্সাম্পল হিসেবে যদি বলি রিগ্রেশনের ক্ষেত্রে, লাইক ধরেন হাউজিং প্রাইস প্রিডিকশন। সো হাউজিং এর কিছু, আমার হাউস প্রাইস প্রিডিকশন করব কি অনুযায়ী? সো প্রিডিকশন তো আমার লেভেল, কিন্তু আমার কিছু তো দেখতে হবে, লাইক হাউজের সাইজ কিরকম, আপনার তারপরে লোকালিটি কিরকম, শেপ কিরকম, উইন্ডো কয়টা, তারপরে আপনার ডোর কয়টা, এগুলো দেখে। সো এগুলো হলো আমার ফিচার। তারপর আউটপুটটা কি, আমার লেভেলটা কি? লেভেলটা হলো হাউজিং প্রিডিকশনটা, প্রাইস প্রিডিকশনটা। সো নিউ আমি ফিচার দিলে তারপর আমার প্রাইস প্রিডিকশনটা কত হতে পারে সেটা বলে দেবে। সো এটা ইরিগেশনের মাধ্যমে আমরা সলভ করতে পারি। তারপর ক্লাসিফিকেশন আছে, যেটা হলো গ্রুপ অফ ডাটা, গ্রুপ অফ আউটপুট ডাটা আর কি, আমরা দুই ভাগে ভাগ করে ফেলি ডাটাকে। সো লেভেলকে টু ডিসটেনিক ক্লাসে ভাগ করে ফেলা হয়, এটাকে বলা হয় বাইনারি ক্লাসিফিকেশন। লাইক স্প্যাম ডিটেকশন, আমরা স্প্যাম ডিটেকশনে স্প্যাম হবে, নো স্প্যাম হবে, দুই ভাগে ভাগ করে ফেললাম আমি আউটপুটকে। সো এরকম। তারপরে আনসুপারভাইজ মেশিন লার্নিং, আনসুপারভাইজ মেশিন লার্নিং এটা কি? ক্লাস্টারিংটা আমরা এখানে কি দেখতেছি, আমাদের আন ক্যাটাগরি ডাটা দেওয়া আছে বা আন গ্রুপিং ডাটা, সেখান থেকে আমি ভাগ করে নিলাম। লাইক আমি রেড কালার পটেটোকে আলাদা রাখলাম, তারপরে হোয়াইট কালার পটেটো একদিকে, বাদামি কালার বা গ্রে কালার পটেটোটা আরেক দিকে। সেইভাবে আনগ্রুপ বা আনলেভেল ডাটা থাকে আমার, কোনো অর্গানাইজ থাকে না আর কি, সেগুলো থেকে আমি অর্গানাইজ করে নিলাম বা ক্যাটাগরি ওয়াইজ করে নিলাম। সেটাই হলো ক্লাস্টারিং বা আনসুপারভাইজ মেশিন লার্নিং। সো হাউ মেশিন লার্নিং ওয়ার্কস আমরা যদি সেটা বলি, সো ফাইন্ড আউট এ প্রবলেম, আমাদের অবশ্যই প্রবলেম সিলেক্ট করতে হবে। লাইক আমরা এখানে প্রবলেম সিলেক্ট করছি, ডেল্টা ভেরিয়েন্ট সলিউশনের জন্য একটা প্রবলেম করবো, যেখানে আমার কি হবে, যেখানে আমার লাইক ইউজার তার সিমটম গুলো বলবে, সেগুলো ডেল্টা ভেরিয়েন্টের সাথে মিলে কিনা সেই অনুযায়ী সে আমাকে আউটপুট বলবে, প্রবাবিলিটি অফ ইনফেকশন দিবে। সো আমরা একটা প্রবলেম ফাইন্ড আউট করে ফেলি। দেন আসবে কালেকশন অফ র ডাটা, আমার অবশ্যই ডাটা কালেক্ট করতে হবে। ডাটা না থাকলে তো, আমরা একটু আগে বলেছিলাম মেশিন টাস্ক লার্ন করে ডাটা থেকে, সো অবশ্যই আমার ডাটা লাগবে। তারপরে করবো অর্গানাইজ ডাটা। ডাটা সবসময় অর্গানাইজ থাকে না, অনেক সময় ডাটা কালেক্ট করি আমরা, ওখানে নাল ভ্যালু থাকে। তারপরে ওখানে হয়তো বা কোনো প্রবলেম থাকতে পারে, নাল ভ্যালু থাকলে আমার মডেল সেটি নিতে পারবে না। তারপরে স্ট্রিং ভ্যালু থাকতে পারে, সেগুলোকে আমাকে বাইনারিতে কনভার্ট করে নিতে হবে, এরকম। তারপরে সিলেক্ট আ ফিচার, আমার ফিচার অবশ্যই সিলেক্ট করে দিতে হবে, কারণ মেশিন বুঝতে পারবে না যদি আমি সিলেক্ট না করে দিই ফিচার কোনটা, লেভেল কোনটা। সুপারভাইজ মেশিন লার্নিং এ এটা করতে হয় বেসিক্যালি। সো ফিচার, আমি তাকে ফিচার কোনগুলো, আমার লেভেল কোনটা সেটা যদি না বলে দেয়, তাহলে কিন্তু সে টাস্ক কমপ্লিট করতে পারবে না আমার। তারপরে সিলেক্ট এমএল মডেল, মেশিন লার্নিং মডেল ইউজ করতে হবে অবশ্যই। আমরা তো সব এত প্রসেস করব, লাস্টে মডেল আমাদের অবশ্যই ইউজ করতে হবে। মডেল যদি আমরা আলোচনা করলাম, লাইক রিগ্রেশনের মধ্যে আছে আপনার লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, তারপর কেমেন্স ক্লাস্টারিং, তারপরে কেনেন্স নাইবর, এগুলো।
তারপর ইমপ্লিমেন্ট মডেল, আমার মডেলটা ইমপ্লিমেন্ট করতে হবে, মডেলটা আমার বেস্ট কোন মডেলটা ফিট হয় সেটা আমাকে দেখতে হবে। সবসময় সেম মডেলটা অলওয়েজ ফিট থাকে না, অনেক সময় কিছু ক্ষেত্রে দেখা গেছে লজিস্টিক রিগ্রেশন ভালো, এসপিএম বা সাপোর্ট ভেক্টর মেশিন অনেক ক্ষেত্রে ভালো। সো আমাদের মডেল ইমপ্লিমেন্ট করতে হবে, তারপর ইভ্যালুয়েট বা ফাইনাল রেজাল্ট দিবে আমাকে। সো এইভাবে মেশিন লার্নিংটা ওয়ার্ক করে আসলে। সো আমরা যদি এখন আসি আমাদের ডেল্টা ভ্যারিয়েন্টে, অ্যাকচুয়ালি কোভিড-19 কেস ইদানিং বাংলাদেশে অনেক হিউজ বেড়েই চলছে, ডেল্টা ভ্যারিয়েন্ট বিশেষ করে। সো ডেল্টা ভ্যারিয়েন্টটা কি, সেটা হলো কোভ 2 নামে বা ডেল্টা ভ্যারিয়েন্ট নামে পরিচিত, অলসো নোন অ্যাজ লিনেজ B116 এটা নামে পরিচিত। সো এটা বেসিক্যালি 2020 সালে ইন্ডিয়াতে প্রথম ডিটেক্ট করা হয়েছিল। তারপরে এখন WHO মে 2021 এটাকে ডেল্টা ভ্যারিয়েন্ট নামে আহ, নামকরণ করে। তো 5 কারেন্টলি বেসিক্যালি সিমটম যেগুলো আছে আমার কোভিড-19 এর, ফার্স্ট হেডেস, তারপর আপনার শর্ট থট, তারপর রানি নোজ, ফিভার 100-102 জ্বর থাকে, এবং পেরসিস্টেন্ট কফ। এই 5টা কমন থাকে, আমরা সেই কমন গুলো ফিচার হিসেবে নিব বেসিক্যালি। সো আমরা এখানে জেনে নিয়েছি আমরা ফার্স্টে কোভিড ডেল্টা ভ্যারিয়েন্টের কি কি সিমটম থাকে বেসিক্যালি সেগুলো। আর কারেন্ট সিচুয়েশন যদি দেখেন তাহলে দেখুন এখানে গত বছর থেকে বর্তমানে জুলাই 21 পর্যন্ত বিশেষ করে বাড়তেই আছে কেসেসটা। সো এখানে দেখুন জুলাই 21-এ কিন্তু গত মাসে অনেক কেসেস পাওয়া গিয়েছে। তারপরে যে কারেন্ট সিচুয়েশনটা দেখি আমরা, টোটাল কেসেস বাংলাদেশে দেখুন অনেক হিউজ, আগে বা এটা ক্রমাগত বাড়তেই আছে। সো 13,76,332 টোটাল কেসেস, ডেথ রেটটা 23,000, রিকভার্ড হয়েছে 12 লক্ষ মানুষ। সো এখন আমরা কি করব, এখানে আমরা যে মডেলটা ইউজ করবো সেটা হলো লজিস্টিক রিগ্রেশন। সো লজিস্টিক রিগ্রেশন কি, এটা অবশ্যই সুপারভাইজড মেশিন লার্নিং, আর এটা অবশ্যই ক্লাসিফিকেশন। আমরা আলোচনা করেছি একটু আগে ক্লাসিফিকেশন। সো ক্লাসিফিকেশন অ্যালগরিদম ইউজ টু প্রিডিক্ট প্রবাবিলিটি অফ টার্গেট ভেরিয়েবল। আমরা এখানে প্রবাবিলিটি প্রিডিক্ট করব, আমরা ইনফেকশন প্রবাবিলিটির প্রিডিক্ট করব, সেই ইনফেকশন প্রবাবিলিটি কত, এর জন্য আমরা লজিস্টিক রিগ্রেশনটা ইউজ করব। The nature of target dependent variable is big O Thomas, তারপরে which means would be only 2 possible classes। এখানে বলা হয়েছে আমরা only possible 2 classes পেতে পারি, হয় সে ইনফেক্ট হবে হয় না এরকম, বা তার একটা প্রবাবিলিটি ভ্যালু আমাকে দিয়ে দিবে। সো আমরা এখানে চাইলে পসিবল 2টা ভ্যালু বের করতে পারি প্রিডিক্ট করে, আর প্রিডিক্ট প্রবাবিলিটি করে আমরা প্রবাবিলিটিটা বের করতে পারবো। লাইক এটা ক্লাসিফিকেশন, এর জন্যই আমাকে জিনিস দুইটা ক্লাসে দিয়ে দিবে, লাইক হয় ইনফেক্টেড না হয় ইনফেক্টেড না। In simple words, dependent variable is binary in nature, having data coded with either 1 and 0। 1 or 0 মানে একটা yes একটা no, failure or no। আমরা এখানে ফিচার হিসেবে নিব যেগুলো, দেখুন ফিভার, এজ, হেডেস, রানি নোজ, persistent কফ, শর্ট থট, ব্রেথ ডিফিকাল্টি, লস অফ স্মেল। সো আমরা লাইক ফিভার নিব আমরা অবশ্যই 98 থেকে 104 এর মধ্যে, এজ অবশ্যই আমরা নিয়ে নিব র্যান্ডমলি, তারপরে হেডেস আছে কি নাই এর জন্য আমরা 0 ও 1 নিয়ে নিব, 0 হলে নাই 1 হলে আছে, রানি নোজ 0 হলে আছে 1 হলে নাই, persistent কফ 0 হলে আছে 1 হলে নাই, শর্ট থট 0 1 হলে সিমিলারলি। ব্রেথ ডিফিকাল্টি এখানে আমরা 3টা ভ্যালু নেব, -1 থেকে 1, কারো লো ব্রেথ ডিফিকাল্টি, কারো এক্সট্রিম থাকতে পারে, সো সেই হিসেবে নিও, বা ইয়েস নো হিসেবেও নিতে পারি, ইয়েস নো হিসেবেও নেওয়া যাবে, সমস্যা নেই। সো তারপর লস অফ স্মেলটাও আমরা দেখতে পারবো, হয় লস অফ স্মেল কি না না হ্যাঁ কি না সেটা আমরা সিলেক্ট করে নিতে পারবো। তারপরে লেভেলস আমি করবো ইনফেকশন প্রবাবিলিটি, আমাদের লেভেলস কি ইনফেকশন প্রবাবিলিটি। সো বেসিক্যালি এটাই ছিল। আমরা চলে যাব আমাদের প্রোগ্রামিং করব আমরা, এবং কি কি ইনস্টল দেওয়া লাগবে সেগুলোতে চলে যাব। ওয়েলকাম। শুরু করার আগে আমাদের কিছু অ্যাপ ইনস্টল করে নিতে হবে। অ্যাপ আমরা জুপিটার নোটবুক ইউজ করব, কারণ আপনি জানেন পাইচাম বা ভিএস কোড এগুলোতে মেশিন লার্নিং প্রজেক্ট করা অনেক টাফ, বারবার রান করা অনেকটা কষ্ট জিনিস। তো জুপাইটার নোটবুকে আমরা যেটা করতে পারবো অনেক ইজিলি। সো আপনি সার্চ দেবেন গুগলে জুপাইটার নোটবুক, যেখানে ইজিলি আমরা করতে পারি। জুপাইটার নোটবুক এখানে দেখাচ্ছি ইনস্টল, যদি আপনি দিতে চান কিভাবে ইনস্টল প্রসেস সেগুলো বলে দিচ্ছে এখানে। সো আমরা পিপ কমান্ড ইউজ করে ইজিলি ইনস্টল দিতে পারবো ইনস্টল দিতে। সো আমরা এটা কপি করে নিই, সেটুকু কপি করে আমি উইন্ডোজ পাওয়ার শেলটা উইন্ডোজ এক্স ক্লিক করবো, দেন উইন্ডোজ পাওয়ার শেল অ্যাডমিন ওপেন করে নিব আমার। তারপরে আমি দিয়ে দিব এখানে পিপ ইনস্টল জুপাইটার ল্যাব
এক সেকেন্ড, এটা জুপাইটার ল্যাব কেন, আমরা জুপাইটার নোটবুক ইনস্টল করব। বেসিক্যালি এখানে জুপাইটার ল্যাবেরটা দেওয়া, আমি জুপাইটার নোটবুক পিপ ইনস্টল জুপাইটার নোটবুক, আমরা ল্যাব ইউজ করব না। সো উইন্ডোজ পাওয়ার শেলে চলে যাই আমরা। উইন্ডোজ পাওয়ার শেলটা গেল কোথায়? হ্যাঁ, আবার দিই। হ্যাঁ, আমি আবার ওপেন করে নিলাম উইন্ডোজ পাওয়ার শেল। এখন আমি এখানে দিব পেপ ইনস্টল জুপাইটার নোটবুক হবে। সো জুপাইটার নোটবুক লিখি আমরা, পেপ ইনস্টল জুপাইটার নোটবুক অবশ্যই দিবেন, জুপাইটার নোটবুক। সেটা দিয়ে ইন্টারফেস করেন। আমার রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। সো জুপাইটার নোটবুক ডাউনলোড হয়ে গেলে আপনারা যদি এখানে লিখুন লাইক জুপাইটার নোটবুক, তাহলে এটি ওপেন হয়ে যাবে। দেখায় আপনাদেরকে, এই দেখুন ওপেন হয়ে গেছে। আপনি চাইলে এখানে হোম পেজ ওপেন হয়ে গেল, কিন্তু আমরা তো একটা ফোল্ডারে করব, অবশ্যই হোম পেজে করব না। আমি এখানে এটা ক্রস করে দিলাম বা ডিসকানেক্ট করে দিলাম আমি। সো ডিসকানেক্ট হয়ে গেছে আমি। আমি এটা আপাতত কেটে দিই। তারপর আমাদের মডিউল ইনস্টল দিতে হবে। মডিউল ইনস্টল দেওয়ার আগে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি এখানে, ফোল্ডার কোভিড ডেল্টা সলিউশন নামে। আমি এটা ওপেন উইথ এখন না। আমরা এখানে আমাদের এটা আমি কি করব, আমি এটার প্যাথ ডিরেক্টরিটা আমি কপি করলাম, কপি করে আবার উইন্ডোজ পাওয়ার শেল ওপেন করব। পাওয়ার শেল ওপেন করে আমি এখানে দিব সিডি ইনভাইটেড কমা ডাবল কোটেশন মার্ক, তারপর আমি প্যাথটা দিয়ে দেবো। আমি এই ফোল্ডারে আমি সবকিছু রাখতে চাই, এর জন্য আমি এই ফোল্ডারটা সিডি করে নিলাম। দেন আমি এখানে দিব জুপাইটার নোটবুক, জুপাইটার নোটবুক দিলাম। এখন ওপেন হয়ে যাবে। হ্যাঁ, ওপেন হয়ে গেল জুপাইটার নোটবুক। এই যে আমাদের এই ফোল্ডারে ওপেন হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে নিউ করে নিব পাইথন 3, ক্লিক করবেন পাইথন 3 ফাইল। দেন আমি এটার নাম দিয়ে দেব কোভিড ডেল্টা সলিউশন দিয়ে দিলাম, রিনেম করে নিলাম। আমি এটা রিনেম করে কন্ট্রোল S ক্লিক করব। এখন আমরা যেটা করেছি, আমি একটা ডাটা বানিয়ে নিয়েছি। আমি যেটা কি করেছি, আমি ফিভার নিয়েছি, এজ নিয়েছি, তারপর যেগুলো সিমটম থাকবে বেসিক্যালি সেগুলো আমি নিয়েছি কোভিড-19 এর জন্য। আপনারা জানেন ডেল্টা ভাইরাসের সিমটম গুলো আমরা আলোচনা করেছি প্রিভিয়াসলি। জ্বর থাকে, তারপরে এজ ওয়াইজ ভ্যারি করে, হেডেক থাকে, রানি নোজ থাকে। তারপর আমরা এখানে নিয়ে নিয়েছি persistent কফ, তারপর সোর থ্রোট, ডিফিকাল্টি ব্রেথ, তারপর লস অফ স্মেল, তারপর ইনফেকশন প্রবাবিলিটি আমি বলে দিছি এখানে। লাইক আমি এটা র্যান্ডমলি ক্রিয়েট করে নিয়েছি, আমি ডাটা ফাইলটি আপনাদের দিয়ে দেবো, নো টেনশন। সো আমি এখানে 1000টার মতো ডাটা করে নিয়েছি র্যান্ডমলি, র্যান্ডম ফাংশন ইউজ করে এখানে। সো আমি দেখুন এখানে এজ 11, হেড এস নাই, 0 বলতে এখানে নো, 1 বলতে হ্যাঁ ইয়েস, পেরসিস্টেন্ট কফ আছে হ্যাঁ, সোর থ্রোট আছে, ডিফিকাল্টি ব্রেথ নাই, লুজ অফ স্মেল নাই, তাহলে তার ইনফেকশন প্রবাবিলিটি 0। যেমন একটা 1 খেয়াল করি, লাইক এ লুজ অফ স্মেল আছে, ডিফিকাল্টি ব্রেথ আছে, সোর অফ থ্রোট নাই, পেরসিস্টেন্ট কফও নাই, রানি নোজও নাই, হেডেস নাই, কিন্তু জ্বরও হালকা আছে, তার 1 করে দিচ্ছে। আবার আবার দেখুন আরেকটা 1 যদি আমরা খেয়াল করি, এদিকে দেখুন 8 বছর, জ্বর 101, রানি নোজ আছে, পেরসিস্টেন্ট কফ আছে, সোর থ্রোট আছে, ডিফিকাল্টি ব্রেথ আছে, লস অফ স্মেলও আছে। সো আমি তার ইনফেকশন প্রবাবিলিটি 0 দিয়েছি। এটা তো কিছু আমাদের র্যান্ডম ভ্যালু আসবে, কিছু করার নেই। সো আর বেসিক্যালি আরেকটা খেয়াল করি, এই যে দেখুন এদিকে আহ আহ আহ, এই যে 1টা দেখুন, তার লাইক 100 উপরে জ্বর, তারপরে তার 100 উপরে জ্বর, S73 এখানে, তারপর রানি নোজ আছে, ডিফিকাল্টি ব্রেথ একদম এক্সট্রিম, তাহলে তার জন্য আমরা তার প্রবাবিলিটিটা দিয়েছি 1। সো আমরা অ্যাকুরেসিটা এখানে খারাপ আসবে, কারণ আমরা কারণ রিয়েল টাইম ডাটা পাইনি আমরা। সো আমরা র্যান্ডমলি ক্রিয়েট করে নিয়েছি এরকম একটা ডাটা। সো ডাটাটি দিয়ে দেবো আপনাদেরকে আমি। সো আমি এখন ডাটা ক্রিয়েট শেষ আমার, আমি এখন চলে যাবো আমার জুপাইটার নোটবুকে। জুপাইটার নোটবুকে আমি যেটা করব, আপনাদেরকে আবার উইন্ডোজ পাওয়ার শেল আমি আরেকটা ওপেন করে নেই, ইনস্টল দিয়ে নিতে হবে। যেটা হলো ফার্স্ট ইনস্টল দিয়ে নেবেন পিপ ইনস্টল সাইকিটলার্ন। সাইকিটলার্ন যদি আমি যাই, সাইকিটলার্ন
ইনস্টল scikit-learn ইনস্টল। তো পিপ ইনস্টল scikit-learn করলেই হয়ে যাবে। তো সো আমি এখানে ব্যাকে যাই একটু, আমি পিপ ইনস্টল scikit-learn একটু কপি করে নেব। কপি করে আমরা scikit-learn-টা ইনস্টল দিয়ে ফেলবো। আমি এখানে পেস্ট করে দিই, 1 সেকেন্ড। সো পিপ ইনস্টল scikit-learn দিবেন। সো আমার scikit-learn রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। তারপরে যেটা করবেন, পিপ ইনস্টল numpy, তারপরে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাই আপনাদের ইনস্টল দেওয়া না থাকলে সেটা ডাউনলোড হবে, ওয়েট করবেন ডাউনলোড হওয়া না পর্যন্ত। তারপর দেবো পিপ ইনস্টল numpy দিয়ে দেবো। numpy রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাই। তো বেসিক্যালি তিনটা জিনিস ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা শেষ আমাদের মেশিন লার্নিং এর জন্য যেগুলো লাগে আর কি। এখন আমরা চলে যাব এখানে। সো আমরা ইম্পোর্ট করে নিব, ইম্পোর্ট ইম্পোর্ট নাম্পাই না, আমরা পান্ডাস, আমরা আগে সিএসভি ফাইলটা রিড করব। আমার ফাইলটা সিএসভি তে আছে। সো ইম্পোর্ট pandas spd, শিফট ইন্টারপ্রেস করব আমি, চলে গেলাম। তারপর এখানে আমি একটা হেডিং দিয়ে নিব, হেডিং ওকে দিব, হেডিং দিয়ে দিব রিডিং ডাটা। সো রিডিং ডাটায় বেসিক্যালি আমি কি করব, আমি করব হলো, আমি সাপোজ একটা ভেরিয়েবল বানিয়ে নিলাম ডাটা। তো ডাটা ইকুয়ালস টু আমি দিলাম পিডি ডট রিড সিএসভি ফাইল, যেহেতু সিএসভি ফাইল দিব রিড। আমি এখানে যদি ট্যাব পেস্ট করি আমাদের সাজেশন লিস্ট চলে আসবে, আমি রিড সিএসভি দিয়ে দেবো। সো পিডি ডট রিড সিএসভি, আমি দেন কোটেশন মার্কে আমি ফাইলটার নাম দিয়ে দেবো। ফাইলটার নাম ছিল ডাটা, সো ডাটা ডট সিএসভি। সো হয়ে গেল। এখন আমি যদি আমার ডাটার ফার্স্টের কয়েকটা ভ্যালু দেখতে যাই, তাহলে আমি দিব ডাটা ডট হেড। ফার্স্টের 4-5টা ভ্যালু আমাকে দিয়ে দিবে সে। তো দেখুন আমরা ভ্যালু পেয়ে গিয়েছি ফার্স্টের কয়েকটা। তেমনি ভাবে আমি চাইলে লাস্টের কয়েকটা ভ্যালু দেখতে পাবো। লাস্টের কয়েকটা ভ্যালু দেখার জন্য আপনার করতে হবে ডাটা ডট টেইল। সো ডাটা ডট টেইল, তো করলাম। দেখুন লাস্টের আমার ডাটা 1084 পর্যন্ত রয়েছে, লাস্টের 5টা ডাটা আমাকে দিয়ে দিচ্ছে সে। তো লাস্টের ডাটাগুলো পেয়ে গেলাম। দেখুন ফিবার আমাদের ফিচার দিয়ে দিচ্ছে, এমনি ভাবে সেই অনুযায়ী লেভেলও দিয়ে দিচ্ছে। সো বেসিক্যালি এখন আমরা করবো হলো আরেকটা জিনিস দেখতে পারবো, আমরা ইনফো দেখতে পাবো, ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আছে সেগুলো আমরা দেখার জন্য ডাটা ডট ইনফো করবো। ইনফো করে ইম্পর্টেন্ট ইনফো গুলো পেয়ে যাবো। সো এখানে কি হলো, সরি ও দেয়নি। তো দেখুন এখানে ইনফো দিলে আমরা দেখতে পাবো এখানে কোনো নাল ভ্যালু, ফিভারে কোনো নাল ভ্যালু নেই, তারপরে এজে কোনো নট নাল, কোনো নাল নেই, লস অফ স্মেল নট নাল, সো ইনফেকশন, তারপরে ইন্টিজার কয়টা ফ্লোট কয়টা সেগুলো আমাকে বলে দিয়েছে। আমার একটু এখানে দেখুন ফ্লোট হচ্ছে, ফিভারটা একটু ফ্লোটে, কারণ কারো 98.99 এরকম ভ্যালু থাকতে পারে জ্বরের। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্লোট, সো সেটি ফ্লোট দেখাচ্ছে। সো ফ্লোট একটা ইন্টিজার, 8টা, আর বাকি সব ইন্টিজার কিন্তু। সো এটা দেখতে পারলাম। আর একটা দেখতে পারবো যেটা হলো ডিসক্রাইব আছে, ডাটা ডট ডিসক্রাইব। এটা কি করবে, এটা আপনি দেখবেন মিডিয়াম ভ্যালু, স্ট্যান্ডার্ড ভ্যালু, তারপরে 25% কত, 50% কত, ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম ফিভার আমার 100 এত এত, তারপরে আর কি কি আছে, মেইন ভ্যালু কত, সেগুলো দেখাবে আমাদের এখানে। সো এজ, তারপরে হেড এজ সবগুলো। সো এই ডাটা ডিসক্রাইব দ্বারা এটা আমরা দেখতে পারবো। আরো চাইলে আপনারা দেখতে পারবেন কোন নাল ভ্যালু তো আমরা দেখেছি, তারপর আরেকটা যেটা ইউজ করতে পারবেন কোন নাল ভ্যালু আছে কিনা সেটাও দেখার জন্য ডাটা ডট ইজ নাল ডট সাম করে আমরা নাল ভ্যালু দেখতে পারবো আছে কিনা নাই। সো দেখা যাচ্ছে এখানে ফিভারের জন্য একটার জন্য আমার নাল ভ্যালু নাই, সব জিরো। আমি কোনো নাল ভ্যালু নাই, নাল ভ্যালু থাকলে অনেক ঝামেলা আসবে, ইরর আসবে। সো নাল ভ্যালু যেহেতু নাই, আমাদের কোনো সেখানে ইন্টেনশন দিতে হবে না আর। সো নাল ভ্যালু আমাদের নাই। এখন আমি চলে যাবো লাইক আরেকটা জিনিস দেখাতে পারি আপনাদেরকে, ডাটা। আমরা যদি এখানে পিন করি একটা ভ্যালু লাইক ডাটা ডট ফিভার, ডাটা এখানে আমি লিস্টে দিয়ে দিই ফিভার, ডাটা ফিভার, তারপরে দিয়ে দিব ডট ভ্যালু কাউন্টস। সো ভ্যালু, এখানে কি হয়েছে, ও ভুল হয়ে গেছে। সো ডাটা ডট ভ্যালু, আমি বানান সিওইউএনটিএস কাউন্ট। সো দেখুন,
সো ভ্যালু কাউন্ট হয়ে গেল আমার এখানে। আমি ফিভার এটা বাজে একটা 99.07 আছে, এটা না দিয়ে আমরা লাইক রানি নোজ দেখতে চাই, দিয়ে দিলাম রানি নোজ। তো রানি নোজের মধ্যে কয়টা ওয়ান আছে কয়টা টু আছে সেটা আমাকে বলে দেবে ভ্যালু কাউন্ট। তার মানে ওয়ান আছে আমার ইয়েস, রানি নোজ কয়জনের ক্ষেত্রে ইয়েস, 557 জনের ক্ষেত্রে ইয়েস ওয়ান, আর 528 জনের ক্ষেত্রে সে জিরো। তেমনি ভাবে আমরা ডিফিকাল্টি পেতে দেখতে পারবো। দেখুন জিরো, আমি যেহেতু -1 ছিল এখানে, -1 মানে এক্সট্রিম পর্যায়ে ডিফিকাল্টি, সরি মানে ডিফিকাল্টি নেই, তারপর ওয়ান মানে মিডিয়াম, জিরো মানে এক্সট্রিম ডিফিকাল্টি। সার্ভার ডিফিকাল্টি সেটা হলো আছে টোটাল 371। সো হয়ে গেল। এখন আমি আরেকটা হেডিং দিব, হেডিং দিয়ে লিখবো ট্রেন টেস্ট টেস্ট স্প্লিট। সো আমি এখন ট্রেন টেস্ট স্প্লিট করব। ট্রেন টেস্ট স্প্লিট কি? ট্রেন টেস্ট স্প্লিট হলো একটা টেকনিক যে ইভ্যালুয়েট করে দ্য পারফরমেন্স অফ মেশিন লার্নিং অ্যালগোরিদম। অ্যাকচুয়ালি এখানে ইউজ হয় বিভিন্ন ক্লাসিফিকেশন রিগ্রেশন প্রবলেমের জন্য, এবং সুপারভাইজ মেশিন লার্নিং এও ইউজ হয়। আমরা সুপারভাইজ মেশিন লার্নিং একটু আগে আলোচনা করেছি, যেটা ক্লাসিফিকেশন বা রিগ্রেশন টাইপ ইউজ হয়। লাইক এক্সাম্পল দিলে সেপারেটিং অ্যাপেলস ফ্রম অরেঞ্জ, লাইক এখানে সুপারভাইজ মেশিন লার্নিং এ আমাদের ইনপুট আউটপুট দেওয়া থাকে, ফিচার্স এন্ড লেভেল দেওয়া থাকে। সো আর অন্যদিকে আনসুপারভাইজ মেশিন লার্নিং বা ক্লাস্টারিং এ আমার কোনো ফিচার বা ইনপুট আউটপুট দেওয়া থাকবে না, ওখানে আনলেভেল ডাটা থাকে। সো পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন জিনিসটা। সো তারপরে আমরা যদি আসি, এই যে আমার এই ইভ্যালুয়েট করার জন্য দুইটা জিনিস থাকে, দুটা সাবসেট, একটা ট্রেন একটা হলো টেস্ট। সো ট্রেনিং ডাটা সেটটা মডেল ফিট করার জন্য ইউজ করা হয়। আমি আবার বলতেছি, মডেল ফিট করার জন্য ট্রেনিং ডাটা ইউজ করা যায়। তারপরে টেস্ট ডাটা অ্যাকচুয়ালি কোনো মডেল ফিট করে না এটা। তো এটা অ্যাকচুয়ালি প্রিডিকশন করে এবং প্রিডিকশন ভ্যালুর সাথে ভ্যালু এক্সপেক্টেড ভ্যালুর সাথে কম্পেয়ার করে, যে আমার ইভ্যালুয়েট করে, লাইক মডেলকে ইভ্যালুয়েট করার জন্য। সো বেসিক্যালি আমরা এখানে বলতে পারি, আমরা হ্যাশে লিখে দেই ট্রেন ইজ ইউজড টু ফিট এমএল মডেল, মেশিন লার্নিং মডেল ফিট করার জন্য ইউজ হয়, সরি। আর টেস্ট used to evaluate the performance of machine learning model. Test is used to evaluate of ML model. So এটা, সো আমি এখানে একটা ফাংশন বানাবো, ফাংশনের নাম দিব আমি ডিফ, আমি ফাংশন নাম ডিফ ট্রেন টেস্ট স্প্লিট। তার আগে একটা কাজ করে নেবো, আমি এখানে নাম পাই ইম্পোর্ট করে নেবো, ইম্পোর্ট নাম পাই অ্যাজ এনপি। তারপরে করে নেবো একটা জিনিস, যেটা হলো সেটা আমি এখানে ফাংশন বানাবো একটা। তো আমি এখানে নাম পাই ইম্পোর্ট করে নিই, আমি শিফট ইন্টারপ্রেস করলাম। তারপর এখানে একটা ফাংশন বানাবো, আমি ফাংশনের নাম দিব ডাটা স্প্লিট, ডাটা স্প্লিট, ডাটা স্প্লিট নামে আমি এসপিএলআইটি হবে, সরি। তো ডাটা স্প্লিট নামে একটা ফাংশন বানিয়ে ফেললাম, যেটা দুটো আর্গুমেন্ট নেবে, একটা হলো ডাটা আর একটা হলো রেশিও, কত রেশিওটা আমি তাকে স্প্লিট করতে চাই সেটা আমি তাকে বলে দেবো। তো রেশিও দিয়ে দিলাম। তারপরে এখানে আমি যেটা করবো সেটা হলো এনপি ডট র্যান্ডম ডট সিড, SEED সিড 42। সো এটা কি? এটা অ্যাকচুয়ালি আমাদের র্যান্ডম কে ফ্রিজ করে দেবে অ্যাকচুয়ালি। আমরা পরবর্তী লাইনে গেলে বুঝতে পারবো সেটি। আমি এখানে ভ্যারিয়েবল বানাবো শাফেলড ইকুয়ালস টু শাফেলড, আমরা এফ তিনটা দিয়ে দিচ্ছি শাফেলড। সো শাফেলড ইকুয়ালস টু আমি বলবো এখানে এনপি ডট র্যান্ডম ডট পারমুটেশন করব। কাকে পারমুটেশন করব? লেন অফ ডাটাকে পারমুটেশন করব। এটা কি করবে বেসিক্যালি? র্যান্ডম, এটা একটা প্রসেস টু প্রডিউস শাফল নাম্বার অফ র্যান্ডম, মানে র্যান্ডমলি আমার শাফল নাম্বার জেনারেট করে দিবে। সো এই র্যান্ডমলি নাম্বার জেনারেট করার জন্য আমার প্রোগ্রামটা বারবার রান করলে আমার বারবার র্যান্ডমলি মানে র্যান্ডমলি চেঞ্জ হতে থাকবে সেটা। সো আমি চাই না আমার ভ্যালুগুলো র্যান্ডমলি চেঞ্জ হতে থাকে। এর জন্য আমরা যেটা করবো, র্যান্ডমলি নেওয়ার পরে আমি সেটিকে সিড করে দেবো র্যান্ডম ডট সিড, যাতে সে আর চেঞ্জ না হয় পরবর্তীতে, যাতে ফ্রিজ হয়ে যায়।
সো আশা করি বুঝতে পেরেছেন। আর আমরা যদি একটু এক্সাম্পল দিয়ে বুঝতে চাই যে আমরা র্যান্ডম ডট পারমুটেশন কিভাবে ওয়ার্ক করে, আমরা যদি একটা সেল, সরি 1 সেকেন্ড আমার সেলটা গেল, চলে গেল। আচ্ছা আবার ইম্পোর্ট করে নিই। আমি ক্রস দিয়ে দিছি ভুলে, সরি। আমি এখানে আবার এক কাজ করে নিব। আমি এখানে একটা ফাংশনটা বানিয়ে নিব। ডাটা ডাটা স্প্লিট, ডাটা স্প্লিট ছিল আমার ডাটা কমা রেশিওতে বানিয়েছিলাম রেশিও। তারপরে আমি তাকে এখানে বলে দিছিলাম np ডট র্যান্ডম ডট ইকুয়ালস টু সিট ব্র্যাকেটে 42। এটা কি করবে, এটা ফ্রিজ করে দেবে আমার র্যান্ডম শাফলকে। তারপরে আমি বানিয়েছিলাম শাফল ইকুয়ালস টু np ডট র্যান্ডম 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 ডট পারমুটেশন লেন অফ ডাটা। হ্যাঁ, লেন অফ ডাটা। আমি এখানে যদি একটা রো ইনসার্ট করি, আবার না যে ইনসার্ট বিলো রো ইনসার্ট করি, লাইক আমি যদি এখানে দেখাই এই জিনিসটা কপি করি, np ডট র্যান্ডম ডট পারমুটেশনটা করে লাইক আমি 6 5 দিলাম। আমি যেটা রান করি, দেখুন 1 থেকে 5-এর মধ্যে সে আমাকে 1 থেকে 5 5টা রোতে আমার 0 থেকে 5-এর মধ্যে ভ্যালু দিয়ে দিচ্ছে সে। অ্যাকচুয়ালি এভাবে সে একটা অ্যারে দিয়ে দিবে। সো np ডট র্যান্ডম ডট পারমুটেশন আমাকে এভাবে লেন অফ ডাটা থেকে এভাবে র্যান্ডমলি অতর মধ্যে আমাকে লেন অফ ডাটার মধ্যে আমাকে এভাবে ভ্যালু দিয়ে দিবে সে। তো আশা করি বুঝতে পেরেছেন। লেন অফ ডাটা করে ফেললাম আমরা। তো এটা গেল বেসিক্যালি। তো শাফল করে নিলাম শাফল। আর এটা এই যে আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, দেখুন বারবার চেঞ্জ হচ্ছে এটা। র্যান্ডম ডট np ডট র্যান্ডম ডট পারমুটেশন বারবার চেঞ্জ হয়। আমি চাই না আমার প্রোগ্রামিং এ বার চেঞ্জ হোক জিনিসটা। তো এর জন্য আমি করে দিলাম np ডট র্যান্ডম, এখানে র্যান্ডম কেন, র্যান্ডম ডট সিড। আমি যদি আপনাদেরকে দেখাই এটা যদি আমি এখানে দেই, এটা সাপোজ এখানে দিই র্যান্ডম ডট সিড এখানে, এখন যদি আমি রান করি দেখুন 1 4 রয়েছে, দেখুন আর চেঞ্জ হচ্ছে না, সিট করে দিয়েছে, আর চেঞ্জ হচ্ছে না। কিন্তু এটা আমি উঠিয়ে ফেললাম, দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন। তো গেল এটা, আমরা শাফল করে নিলাম। আমরা শাফল করার পর এখন যেটা করব, এখন আমাদের টেস্ট সেট সাইজটা বলে দিতে হবে। টেস্ট সেট সাইজ মানে কত সাইজে আমি টেস্ট সেট সাইজটা আমি কত রাখতে চাই সেটা আমি বলে দিব। টেস্ট সেট সাইজটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আপনার কি, সাপোজ আপনি ধরেন কি বলে রেশিওটা আপনি 40% রাখতে চান বা 0.4, তখন 10 ডাটাকে ওইভাবে আপনাকে সেট করতে হবে। সো এটা বেসিক্যালি হবে আমার লেন ইন্টিজার কনভার্ট করে নিতে হবে। ইন্টিজার লেন অফ ডাটা, তারপরে আমি মাল্টিপ্লাই করে দেবো কাকে, রেশিওকে। তো আপনি কত রেশিওতে সাইজটা রাখতে চান, আমি সাইজ আর রেখেছি কেন, আমি সাইজ লিখবো এখানে। তো দিয়ে দিব রেশিও। তো রেশিও দিয়ে দিলাম, আমাদের সেই রেশিওতে ওই অনুযায়ী সেট করতে হবে। ইউজুয়ালি টেস্ট সাইজটা আমার ট্রেন টেস্ট সাইজটা আমার 80-20 হয় বা 70-30। মানে বেশি টেস্ট সাইজ যদি আমি দেই 60-70, তাহলে ওভারফিটিং হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওভারফিটিং মিনস কিছু টেস্ট ডাটা 10 ডাটার মধ্যে চলে আসার সম্ভাবনাটা রয়েছে। সো বেসিক্যালি তখন আমাদের মডেল খারাপ হয়ে যাবে আরো। তো আমাদের এখানে বেসিক্যালি অ্যাকুরেসি ভালো আসবে না যদিও, তারপর আমরা ট্রাই করবো ইনশাল্লাহ। তো এখন আমি যেটা করবো, আমি এখানে টেস্ট ইন্ডাইসেস করব। টেস্ট আমি এখানে এক লাইন আগে চলে এসেছি। টেস্ট ইন্ডাইসেস টেস্ট ইন্ডাইসেস ইকুয়ালস টু আমি বলে দিব শাফলড। টেস্ট ইন্ডাইসেস হবে শাফল। আমরা এখানে শাফল লিখবো, শাফল। টেস্ট ইন্ডাইসেস হবে শাফল। আমরা একটু এখানে ইয়ে করি শাফলড, হ্যাঁ। তো শাফলড আমি বলে দিব শুরু থেকে টেস্ট সাইজ পর্যন্ত। আমরা এখানে বেসিক্যালি কি করলাম, আমরা স্লাইসিং করলাম, আর কিছুই না। সো বেসিক্যালি পাইথন যদি জানে থাকেন, লিস্ট পড়ে থাকেন, স্লাইসিংটা অবশ্যই জানবেন। সো টেস্ট, তারপরে দিলাম টেস্ট সাইজ শুরু থেকে টেস্ট সাইজ পর্যন্ত আমি বলে দিলাম। এটা কি করবে, ক্রিয়েট ভ্যালু অ্যাকর্ডিং টু টেস্ট রো এন্ড কলাম। সো এখানে বলে দেবো ক্রিয়েট ভ্যালু অ্যাকর্ডিং টু টেস্ট সাইজ যে আমরা টেস্ট সাইজ বানালাম সেটার অনুযায়ী। সো টেস্ট সাইজ রো এন্ড কলাম।
অ্যাকচুয়ালি আপনি বলে দিলেন এখানে 0.2 রেশিওতে তুমি স্প্লিট করো, তখন কিন্তু সেখানে রেশিওটা নিবে 0.2। তারপরে আমার এই লেন ডেটা টেস্ট সাইজটা হয়ে গেল, তখন আমার টেস্ট সাইজ হয়ে গেলে সেই শাফলড করবে র্যান্ডমলি পারমুটেশনটা, শাফলটা নিয়ে নিয়েছি আমি। শাফলটা আমি এখানে স্লাইসিং করে দিলাম। সো বেসিক্যালি এটাই স্লাইস করেছি আমি এখানে। সো অল রো টেস্ট সাইজ কলম থেকে নিয়ে নাও বলে দিলাম, অল রো টেস্ট সাইজ থেকে কলম নিয়ে নাও। তারপরে আমি এখানে আরেকবার বানাবো ট্রেন ইন্ডিসেস, ট্রেন ইন্ডিসেস, ট্রেন ইন্ডিসেস সেম জিনিসই আমরা জাস্ট উল্টাই দিব, রিভার্স থিংটা হবে। ট্রেন ইন্ডিসেস কি হবে, ট্রেন ইন্ডিসেস হবে টেস্ট সাইজ থেকে শুরু, শুরু টেস্ট সাইজ থেকে শেষ এখানে। সো বেসিক্যালি এখানে আমরা কিছু না দেওয়া মানে ডিফল্ট বাই ডিফল্ট 0 নিয়ে নেয় এসে। সো এটাই। আর হলো আমরা এখানে স্লাইসিং করেছি, আমরা বললাম আগেই। সো অ্যারে স্লাইসিং। সো টেস্ট সাইজ নিয়ে নাও বললাম আমরা একে, এই টেস্ট সাইজ নিয়ে নাও। তারপর এখানে বললাম টেস্ট সাইজ থেকে শুরু পর্যন্ত নিয়ে নাও, আর এখানে শুরু থেকে টেস্ট সাইজ পর্যন্ত নিয়ে নাও, এটা বললাম। তারপর আমি এখানে রিটার্ন করব, রিটার্ন কি রিটার্ন করব, আমি এখানে রিটার্ন করব হলো, আর রিটার্ন করব আমি এখানে ডাটা ডট আইলগ, ডাটা ডট আইলগ ট্রেন ইন্ডিসেস, আমি এখানে রিটার্ন করব ট্রেন TRAN ট্রেন ইন্ডিসেস কমা ডাটা ডট আইলগ টেস্ট ইন্ডিসেস, টেস্ট ইন্ডিসেস। এখানে কি হলো, আইলগ কি করবে, বেসিক্যালি আমি ডাটা ডট আইলগ করে দিলাম ট্রেন ইন্ডিসেস। আইলগ হলো আপনার ইন্টিজার লোকেশন বেসড ইন্ডেক্সিং, মানে আপনার ইন্টিজার অনুযায়ী সেভাবে লোকেশন করবে। বেসিক্যালি আমাদের ইন্ডেক্সিংটা হয় হলো ইন্টিজার অনুযায়ী হয় না, অনেক সময় লাইক 0 থেকে আমি 3 পর্যন্ত দিলে সে 0 1 2 3 পর্যন্ত যাবে। তো এখানে 0 1 2 3 পর্যন্ত না গিয়ে সে 0 1 2 পর্যন্ত যাবে। সো ইন্ডেক্স অনুযায়ী লোকেট করে দিবে ভ্যালুগুলোকে। So filter row selecting column based on integer value. Filter row আমরা এখানে লিখে দেই filter row and column based on integer value. Integer value. সো এটা আমি এখন এটা কন্ট্রোল শিফট করে রান করবো, আমি পরবর্তী লাইনে চলে যাই। এটা থাক, এটা আপনাদের দেখানোর জন্য, যেহেতু কোড আমি দিয়ে দিব নো টেনশন, এবং শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। তো আর যদি পাইথন না জানেন চলে যান আমার ভিডিওতে, দেখে ফেলুন পাইথন ইন ওয়ান ভিডিও। আর অনেক প্রজেক্ট রয়েছে, আপনি পাইথন প্রজেক্টও দেখে ফেলতে পারেন এখান থেকে। সো সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমি এখন চলে যাব আবার এখানে। সো আমি করে ফেললাম, স্প্লিট করে ফেললাম। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে করতে হবে হলো যেটা হলো 10 এবং টেস্টটা করে সাইজটা বলে দিতে হবে। সো আমি সাইজ বলে দিব, সাইজ বলে দিব বলতে এখানে আমি ভ্যারিয়েবল বানালাম ট্রেন কমা টেস্ট, দুটো বানালাম। টেস্ট ইকুয়ালস টু হবে হলো আমার এই, আমি ফাংশনটাকে কল করব ডাটা স্প্লিট, আর্গুমেন্ট ফার্স্ট ডাটা দিব অবশ্যই, তারপরে 0.2 রেশিওতে করে দাও। সো দিয়ে দিলাম এখানে আমি শিফট ইন্ডেক্স ইন্টার করলাম। তারপর আমি যদি দেখি টেস্ট, আমি এটা না করে আমি যদি লেন অফ ট্রেন করি, দেখুন আমার 868 ডাটা টোটাল ট্রেন ডাটা। আমি যদি লেন অফ ট্রেন না করে টেস্ট করি, দেখুন 217, তার মানে কি 0.2 রেশিওতে আমাকে ডাটা স্প্লিট করে দিল। আমার ট্রেন ডাটা হলো 868টা ট্রেন ডাটা এবং 217টা হলো আমার টেস্ট ডাটা। সো এটা হয়ে গেল। আপনারা চাইলে শুধু ট্রেন প্রিন্ট করে দেখতে পারেন কোনগুলো টেস্ট ডাটা কোনগুলো ট্রেন ডাটা। সো আমি এগুলো করতেছি না। এখন যেটা করতে হবে আমাকে, এক্স ট্রেন ওয়াই ট্রেন সেট করতে হবে। সো আমি ভ্যারিয়েবল বানালাম এক্স ট্রেন। সো এক্স ট্রেন কোনগুলো থাকবে বলুন তো, ট্রেন ডাটা এখানে থাকবে আমার, ট্রেন ডাটা অনলি ফিচার্স থাকবে, নো লেভেল। দেখুন আমরা কিন্তু আমরা এখানে কি করতে চাই বেসিক্যালি, এখানে বেসিক্যালি যেটা হবে আমরা বললাম সুপারভাইজ মেশিন লার্নিং বেসিক্যালি হয় আমার ইনপুট গুলো দেওয়া থাকে, এবং নতুন যদি কোনো ইনপুট আসে পরবর্তী ভ্যালুটা কি আসবে সেই অনুযায়ী আমাকে দিয়ে দেয়। সো এখানে আমার বেসিক্যালি ট্রেন ডাটা কি কি থাকবে, ফিচার্স থাকবে। এখানে আমার লেভেল টু ইনফেকশন প্রবাবিলিটি, কারণ এটা আমার আউটপুট, আমার এটা হলো প্রবাবিলিটি এটা। সো আমি বেসিক্যালি এখানে আমি ট্রেন করব এক্সেপ্ট দা লেভেল, আমি ফিচার গুলোকে ট্রেন করব। সো আমি এক্স ট্রেন ওয়াই ট্রেনে ফিচার গুলো, তো আমি এখানে কি করব এক্স ট্রেন ইকুয়ালস টু ট্রেন, কারণ আমার ট্রেন ডাটা টোটাল এত, ট্রেন ডাটাতে এটা আছে, ট্রেন দিয়ে দেবো ট্রেন। তারপর আমি ডাবল 2D অ্যারেতে দিয়ে দিব
টুডে এতে দিয়ে দেবো, আমি এই ভ্যালুগুলো দিয়ে দেবো। আমি এখান থেকে ফিভার কপি করব, ফিভার, তারপরে কমা, তারপরে কি, তারপরে এজ, তারপরে হেড এজ, তারপরে দিয়ে দিব হেড এজ, এসি এডি হেড, হেড এজ, তারপরে কি রয়েছে, তারপরে দিয়ে দিব হেড এজ এর পরে রয়েছে রানি নোজ, রানি নোজ, তারপরে দিয়ে দিব, তারপরে দিয়ে দিব পেসিস্টেন্স কফ, তারপরে দিয়ে দিব, তারপর কি দিয়ে দিব, সর থট, এখানে আমার বানানটা ভুলে গেছে, সো সমস্যা নেই, আমরা সেটি দেখে নিব। তারপরে দিয়ে দিব ডিফিকাল্টি ব্রেথ, তারপরে লাস্ট ওয়ান লস অফ স্মেল। এটাও কপি করে নিই, কারণ যদি আমার স্পেস বেড়ে বেড়ে যায় তাহলে আমার ইরর দিবে লস অফ স্মেল। তারপর এটাকে আমি নাম পাই অ্যারেতে কনভার্ট করে নিব অবশ্যই। সো ডট টু নাম, নাম পাই টু নাম পাই, টু নাম পাই অ্যারেতে কনভার্ট করব। আমি সিমিলারলি ওয়াই টেন, ওয়াই টেন সিমিলারলি সেম জিনিসই করবো, কপি করব, কপি করে এক্স থেকে জাস্ট ওয়াই দিয়েছে আর কিছু না, কপি করে পেস্ট করব। সো এক্স টেন ওয়াই টেন হয়ে গেল। সো এখানে এক্স টেন না, সরি, এটা হবে আমার এক্স টেস্ট, এক্স টেস্ট হবে। তারপর ওয়াই টেন ওয়াই টেস্ট আমরা দেন করবো, কারণ ওয়াই এ তো আমরা অনলি লেভেল দিব, কখনোই আমরা ফিচার দেবো না ওয়াই তে। সো বেসিক্যালি এক্স টেন এক্স টেস্ট। সো এক্স টেস্ট হয়ে গেল, এক্স টেন টু নাম পাই কনভার্ট করে নিলাম। আপনারা চাইলে এখান থেকে এক্স টেন এক্স টেস্ট দেখতে পারেন, লাইক আমি এক্স টেন দেখলাম, এক্স টেন এই যে নাম পাই এর আমাকে দিয়ে দিয়েছে ভ্যালুগুলো। সো সিমিলারলি আমরা এখন ওয়াই টেন ওয়াই টেস্ট বানাবো। সো ওয়াই টেন, ওয়াই টেনে কি থাকবে, অনলি লেভেল থাকবে। সো ওয়াই টেন, এখানে আরেকটা জিনিস ভুল করেছি আমরা, দেখুন এখানে টেন না হয়ে টেস্ট হবে, টেস্ট। আমরা এখানে দিয়ে দেবো টেন, এখানে কি দিয়ে দেবো বলেন তো, টুডি এতে আমরা দিয়ে দেবো অনলি ইনফেকশন প্রবাবিলিটি, অনলি ইনফেকশন প্রবাবিলিটি দিয়ে দেবো, দিয়ে দিলাম এটা টু নাম পায়ারে। নাম পাই টু নাম পাই এতে কনভার্ট করে নিলাম। সিমিলারলি ওয়াই টেস্ট বানাবো, ওয়াই টেস্ট ইকুয়ালস টু টেস্ট, তারপর সিমিলারলি সেম জিনিসটাই হবে, আমি কপি এটুকু কপি করি, দিয়ে দিলাম সেম জিনিস। আরেকটা জিনিস করে নিতে আমাকে এখানে অবশ্যই রিশেপ করে নিতে হবে, রিশেপ না করলে যে জিনিসটা হবে, দেখুন আমি যদি ওয়াই টেন দেই, ওয়াই টেন সাপোজ, ওয়াই টেন যদি আমি প্রিন্ট করি, দেখুন এখানে কলম ওয়াইজ কিভাবে এসে পড়েছে। আমি এটাকে রিশেপ করে ফেলি, তাহলে আমার ঝামেলা হবে না হলে পরবর্তীতে। সো আমি রিশেপ করবো, ডট রিশেপ, কি অনুযায়ী রিশেপ করবো, ট্রেন টেস্টের, ট্রেন টেস্টের লেন অনুযায়ী। আমি লেন দিয়ে দিলাম, ট্রেনের লেন দিয়ে দিলাম রিশেপের জায়গায়। সিমিলারলি এখানে দিয়ে দিব, কপি করে একটু কপি করলাম, একটু কপি করে আমি এখানে কত 217, 217 দিয়ে দেবো টেস্টে। এখন যদি দেখেন, দেখুন এখন আমার পুরা সুন্দর মতো এসে পড়েছে, রিশেপ হয়ে গেছে। তো রিশেপ করে ফেললাম আমরা। রিশেপ করার পরে আমরা এখন যেটা করব হলো, আমরা যদি গুগলে যাই, আমরা যদি সার্চ দেই মেশিন লার্নিং, মেশিন লার্নিং কি মডেল, মেশিন লার্নিং মডেলস। তো দেখুন এখন আমরা মডেল ফিট করতে হবে। তো মেশিন লার্নিং মডেলস এর জন্য আমরা অনেকগুলো জিনিস, অনেকগুলো মডেল পাবেন, লাইক লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, ডিসিশন ট্রি, সাপোর্ট ভেক্টর মেশিন, নেট বায়াস, কেএনএন, ক্লাস্টার মেইনস, র্যান্ডম ফরেস্ট। সো আমরা বেসিক্যালি ইউজ করবো লজিস্টিক রিগ্রেশন। আপনারা এগুলো দেখতে পারেন গেলে, লিনিয়ার রিগ্রেশন কিভাবে কাজ করে, লজিস্টিক রিগ্রেশন কিভাবে করে। সো লজিস্টিক রিগ্রেশন বেসিক্যালি আমার প্রবাবিলিটি নিয়ে নিবে, লিনিয়ার মডেল ফিট করে প্রবাবিলিটি নিয়ে নিবে। সো লজিস্টিক রিগ্রেশন সিগময়েড ফাংশন আছে সেখানে। সো একটা লাইন অনুযায়ী সে সবসময় ভ্যালু আপনাকে 0 এবং 1 এর মধ্যেই দিবে, 0 1 এর থেকে দিবে না।
লিনিয়ার রিগ্রেশন প্রবাবিলিটি ভ্যালু দিতে পারে না, এজন্য আমরা লজিস্টিক রিগ্রেশন ইউজ করি। আর আমরা চাই সেটা, আমার প্রবাবিলিটিটাই চাই, আমরা পেশেন্ট প্রবাবিলিটিটা চাই, এবং এখানে আমার 0 1 ভ্যালু, দুটা ক্যাটাগরিতে ভ্যালু সে দেখাতে পারবে আমাকে, প্লাস প্রবাবিলিটিটা দিতে পারবে এখানে 0 1 ভ্যালুর পাশাপাশি। সো এটাই আমার প্লাস পয়েন্ট লজিস্টিক রিগ্রেশন ইউজ করার লিনিয়ার রিগ্রেশন থেকে। সো আমি যদি এখন যাই, সাপোজ আমি এখানে যাই, এখানে যাওয়ার পর আমি লজিস্টিক রিগ্রেশন কপি করে লজিস্টিক রিগ্রেশন এসকে লার্ন দিয়ে দিলাম, আমি ডকুমেন্টেশনে চলে গেলাম। সো এখানে দেখে ফেলুন সাইকিট লার্ন এসকে লার্ন ডট লিনিয়ার মডেল থেকে আমার ইম্পোর্ট করে নিতে হবে। তারপর সে কয়েকটা প্যারামিটার নেয়, কিছু বুলিয়ান প্যারামিটার আছে, সেগুলো চেঞ্জ করা যাবে না। আপনি চাইলে চেঞ্জও করতে পারেন অনেক প্যারামিটার, লাইক র্যান্ডম স্টেট 0 করে দিতে পারেন, আমরা এখানে করবো না, আপাতত আপনি করতে পারেন। র্যান্ডম স্টেট 0 করে দিলে অ্যাকচুয়ালি বারবার রান করার ফলে সেম জিনিসই থাকবে, আমার চেঞ্জ হবে না। সো আমরা একটু কপি করে নিব সাইকিট লার্ন ডট লিনিয়ার মডেল, স্কেলার্ন ডট লিনিয়ার মডেল, চলে যাব আমরা আমাদের নোটবুকে। দেন আমি লিখবো, একটু জুম করি, ফর্ম স্কেলার্ন ডট লিনিয়ার মডেল ইম্পোর্ট লজিস্টিক রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন ইম্পোর্ট করে নিলাম। দেন আমি এখানে সিএলএফ ইকুয়ালস টু, আমি এখানে বানাবো সিএলএফ ইকুয়ালস টু লজিস্টিক রিগ্রেশন, সেখানে সেট করে দিলাম লজিস্টিক রিগ্রেশন। তারপরে আমি একটা জিনিস করলাম, আমি ডিএফ মডেল নামে আরেকটা ভেরিয়েবল বানালাম, ডিএফ মডেল। সো ডিএফ মডেল ইকুয়ালস টু সিএলএফ ডট ফিট, আমি ফিট করে দেবো কাদেরকে, ট্রেন ডাটাগুলোকে, সিএলএফ ডট ফিট এক্স ট্রেন কমা এক্স টেস্ট, সরি এক্স টেস্ট না, এখানে ওয়াই ট্রেন আসবে, ওয়াই ট্রেন ফিট করে দেবো এক্স ট্রেন এবং ওয়াই ট্রেনকে। সো এক্স ট্রেন ওয়াই ট্রেন, সো এখানে বেস্ট ফর্ম রাখতে হবে সবসময়। সো আমি এখানে যদি ডিএফ মডেল দেখতে চাই, দেখুন আমাদের লজিস্টিক রিগ্রেশনটা রান হয়ে গিয়েছে, আমরা মডেল ফিট করে দিয়েছি, সেটি সাকসেসফুল দেখাচ্ছে এখানে আমাকে, মডেল ফিট করা শেষ আমাকে। এখন আমি তাকে যদি ইনপুট দিয়ে চেক করতে চাই, লাইক আমি প্রবাবিলিটির ভ্যালুটা দেখতে চাই, লাইক ইনফেকশন প্রবাবিলিটি, পিআরওবি ইনফেকশন প্রবাবিলিটি একটা ভ্যারিয়েবল বানালাম, লাইক আবার তো ভ্যারিয়েবল না, মানে আমরা এক কাজ করি, আমরা যেটা করবো হলো সিএলএফ ডট প্রেডিক্ট করে, আগে সিএলএফ ডট প্রেডিক্ট প্রবাবিলিটি প্রেডিক্ট করি, আমরা শুধু প্রেডিক্ট করি আসলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সিএলএফ ডট প্রেডিক্ট আমরা 2D এরিয়া দেবো। সাপোজ আমি এখানে ভ্যালু দিয়ে দিলাম, ফার্স্টে আমাদের ফিগার ছিল 98, তারপরে সাপোজ কোনটা দিয়ে দেবো, আমি এক কাজ করি, আমি এখান থেকে নিউ একটা সেল বানাই, ইনসার্ট বিলো, তারপরে এখানে ডাটা ডট হেড দিয়ে দিই, কারণ উপর থেকে আমার দেখা যাবে না। তো এখানে আমি একটা নিয়ে নিই, লাইক আমি দিয়ে দিলাম এইটা, ফার্স্টেরটা ভ্যালুটা দিয়ে দিলাম এটা, সো এইটা, তারপর এজ দিয়ে দিলাম 11, তারপরে 0, তারপরে 0, তারপরে 1, তারপর 0, তারপরে 0, তারপরে 0, টোটাল কয়টা 1 2 3 4 5 6 7 8 হ্যাঁ। এখন আমি যদি রান করি, দেখুন 0, মানে সে ইনফেকশন নেই, সেখানে কিন্তু ইনফেকশন ছিল না। সো আমি প্রিডিক্ট করে ফেললাম। আমি আরেকটা জিনিস চাইলে করতে পারি, সেটা হলো আমি এখানে এই লাইনে আসি, এখানে এইটাই কপি করব, এটা কপি করে আমি এখানে সিএলএফ ডট প্রিডিক্ট না করে প্রিডিক্ট প্রবাবিলিটি করতে পারি, প্রেডিক্ট প্রবাবিলিটি যদি প্রিন্ট করি, দেখুন আমার হ্যাঁ 0.52 0.47 দুটা প্রবাবিলিটি দেখাচ্ছে। আমরা চাইলে এখানে এক কাজ করতে পারি, আমরা চাইলে এখানে আমরা ধরেন জিরোটা জিরো ভ্যালুটা দেখতে চাই, সরি এভাবে 0 না, আমাদের যেটা করতে হবে হলো সেটা হলো এখানে 0, তারপরে 1 দিয়ে যদি আমি, তো দেখুন ওই ভ্যালুটা আসবে, প্রবাবিলিটিটা বলে দেবে সে আমাকে। সো 0 ফার্স্ট, দেন 1 দিয়ে দিলাম, আমি স্লাইসিং টাইপের মতো। সো আমি এখানে 1 নাম্বার ভ্যালুটা দেখতে চাইছি, তার জন্য 0 1 দিয়ে দিলাম আমি। সো আমার এটাই দরকার, আমার প্রবাবিলিটি পেয়ে গিয়েছি, আমি প্রেডিকশন পেয়ে গিয়েছি, সো অলমোস্ট ডান। তো আপনারা চাইলে অ্যাকুরেসিটা দেখতে পারেন, আমি অ্যাকুরেসি দেখবো না, আমার অ্যাকুরেসি অবশ্যই বাজে আসবে, তারপর দেখতে পারি। আমি অ্যাকুরেসি দেখার জন্য করবো ফর্ম এসকে
from sklearn dot matrix import score accuracy score import accuracy score দেন আমি কি করব আমি প্রিন্ট accuracy equals to বলে দেব clf dot score এখানে আমরা অ্যাকুরেসি ক্ষেত্রে আমরা টেস্ট ডাটা ইউজ করব কারণ আমরা আগেই বলেছি আমরা ইভালুয়েট করে আমাদের মডেল টেস্ট ডাটা সো এক্স টেস্ট তারপরে ওয়াই টেস্ট সো এর জন্যই আমার অ্যাকুরেসিটা জানার জন্য আমরা টেস্ট ডাটা আমরা স্প্লিট করে নিয়েছিলাম সো ওয়াই টেস্ট দিয়ে দেব এখানে কি হয়ে এলো found input variable with inconsistent number of samples আচ্ছা accuracy equals to clf dot score x test y test so x test দিয়ে দিলাম আমি এখানে y test এক সেকেন্ড বেসিক্যালি এখানে যে এররটা আসছিল আমরা এখানে ডাটা ডট হেড প্রিন্ট করেছিলাম কিন্তু আপনারা জানেন আমরা সেগুলোকে স্প্লিট করে নিয়েছিলাম তার জন্য আমার মডেল কনফিউজ হয়ে গিয়েছিল আমি এখানে ডাটা ডট হেড করে নিয়েছিলাম আমি সেটা রিমুভ করে দিয়েছি আমার ইরর চলে গিয়েছে তো বেসিক্যালি সো এর জন্য আমি সেটি রিমুভ করে দিয়েছি সো আমার সিএল অ্যাকুরেসি আসছে 0.566 অনেক বাজে সো তাও আমার চলবে আমাদের কোনো সমস্যা নেই সো বেসিক্যালি আমরা দেখলাম এখানে প্রবাবিলিটিটা তারপর আমরা এক কাজ করতে পারি আমরা না এটা এক কাজ করে ফেলি এইটা একটা ইনপুটে ভেরিয়েবল নিয়ে ফেলি এইটা সাপোজ এখানে দিলাম ইনপুট ইউজার সাপোজ ইউজার ইনপুট দিবে বলে দিলাম এটা এখানে দিয়ে দেব ইনপুট আর বলে দেব ইনপুট ইউজার বলে দিলাম এখানেও সেম করব এক কাজ করে এটা এখানে না দিয়ে এখানে দিয়ে দিই তাহলে হবে তো এটা কপি করে এখানে দিয়ে দেব দেন আমরা যদি রান করি সেম জিনিসই থাকবে সেম জিনিস সো বেসিক্যালি শেষ সো আমরা এটা এখন কি করব ডিপ্লয় করব আমরা কোথায় ফ্লাক্সের মাধ্যমে সো আমরা এখন ফ্লাক্স সো বেসিক্যালি আপনারা যদি ফ্লাক্স না থাকে তাহলে এখানে চলে যাবেন আবার উইন্ডোজ পাওয়ার শেলে তারপর দেবেন pip install ফ্লাক্স তো ফ্লাক্সটা ইনস্টল করে নেবেন তো দেখুন আমার এখানে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাই সো বেসিক্যালি আপনারা ডাউনলোড করে নেবেন কারণ ফ্লাক্সটা ডাউনলোড করে নিতে হবে আমাদের পিপ ইনস্টল ফ্লাক্স করে সো আমরা এখন চলে যাব হলো আমাদের ভিএস কোডে আপনার যদি ভিএস কোড ইনস্টল না দেওয়া থাকে আমার চলে যান প্লে লিস্টে অ্যাপ ইনস্টলে ভিএস কোড কিভাবে ইনস্টল দিতে হয় পাইথন কিভাবে সেখানে চালাতে হয় আপনারা দেখে ফেলুন ভিডিওটি সো আমি যে আমার ফাইল যেখানে রয়েছে আমি সেখানে চলে যাব সো সেখানে চলে যাওয়ার পর আমি এটা ওপেন উইথ ভিএস কোড করে নিব স্টাস্ট সো ওপেন উইথ ভিএস করার পরে আমি এখানে একটা ফাইল বানিয়ে ফেলবো মেইন ডট পাই তো কি নামে ফাইল বানাবো মেইন ডট পাই সো আবার রিনেম করি মেইন ডট পাই তারপর আরেকটা ফাইল বানাবো মেইন ফাইল ডট পাই যেখানে আমার মেশিন লার্নিং এ যেগুলো করলাম আমরা সেগুলো থাকবে তো দুটো ফাইল পাই ফাইল আমি ক্রিয়েট করে নিলাম তো দুটো ফাইল ক্রিয়েট করার পর আমি এখন যেটা করব সেটা হলো আমি এখানে ফ্লাক্সে চলে যাব সো ফ্লাক্স আমি যদি দেখাই আপনাদেরকে মেইন ফাইল আমরা ফ্লাক্সে আমরা ফ্লাক্স প্লাস স্টার্টার কোড স্টার্ট প্রজেক্ট আমরা স্টার্ট গিটহাবে একজন দিয়ে রাখছে দেখুন আমরা এটা দেখতে চাই না
সো ফ্লাক্সে বেসিক্যালি আমার কি করে নিতে হবে, সো ফর্ম ফ্লাক্স ইম্পোর্ট ফ্লাক্স করে নিতে হবে, তারপর অ্যাপ ফ্লাক্স নেম করে নিতে হবে, তারপর অ্যাপ রাউট, তারপরে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলে হয়ে যাবে, তারপর ইফ নেম ইকুয়ালস টু মেইন। সো এটা আমি কপি করে নিব এখান থেকে। সো আপনারা এখানে চলে যাবেন, এখানে চলে যাওয়ার পর গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। সো আমি পেস্ট করে দেবো। সো আমি ফ্লাক্স থেকে ইম্পোর্ট করে নিলাম ফ্লাক্স, তারপর অ্যাপ ফ্লাক্স ইকুয়ালস টু ব্র্যাকেটে নিয়ে আন্ডারস্কোর নেম দিলাম, তারপর অ্যাপ রাউট আমার এখানে স্ল্যাশ, আপনি এখানে যা নাম দিতে পারেন, তারপর ইন্ডেক্স ডিফ একটা ভ্যারিয়েবল নাম ইন্ডেক্স। সো আমি এখানে ইন্ডেক্স না নেমে লিখে আমি এই ভ্যারিয়েবলটার নাম রাখবো হলো, আচ্ছা ইন্ডেক্সই থাক, সমস্যা নেই। সো ইন্ডেক্স রিটার্ন করেছি আমি এখানে একটা স্ট্রিং হ্যালো ওয়ার্ল্ড। সো তারপরে আমাকে করতে হবে রান করতে হবে অ্যাপটা। রান করার জন্য আপনার যেটা করতে হবে, মেইন লিখবেন এখানে ইফ নেম ইকুয়ালস টু মেইন, যাতে পুরোটা আমার রান না হয়ে যায় কোড। সো আমি দিয়ে দেবো অ্যাপ ডট রান ইকুয়ালস টু, তারপর এখানে দিয়ে দেবো ডিবাগ ইকুয়ালস টু ট্রু, অটোমেটিক্যালি সে রিলোড হতে থাকবে। ডিবাগ ইকুয়ালস টু ট্রু দিয়ে দিলাম এটা। আমি যদি এখন এটা রান করি, রান কোড ইন পাইথন টার্মিনাল, সো এখানে যদি চলে যায়, তো দেখুন আমার দুইবার ওপেন হয়ে গিয়েছে। তো দেখুন হ্যালো ওয়ার্ল্ড আমার চলে এসেছে ফ্লাক্স। তো আমি এটা কেটে দিব, হ্যাঁ ঠিক আছে। সো এখানে আমরা আমরা মেইন কাজটা করে ফেলি। যেটা করব হলো সেটা হলো আমি এখানে দুইটা ফোল্ডার ক্রিয়েট করব আমি। একটা হবে হলো আমার টেমপ্লেটস, একটা ফোল্ডার ক্রিয়েট করব টেমপ্লেটস নামে। তো টেমপ্লেটস নামে ফোল্ডার ক্রিয়েট করলাম, এখানে আমি ফাইল বানাবো ইন্ডেক্স ডট এইচটিএমএল, যেখানে আমার এইচটিএমএল ফাইল থাকবে। তারপরে আরেকটাও করে ফেলি, আরেকটা করব হলো সিলেক্ট ডাটা ডট এইচটিএমএল বা সিলেক্ট ডট এইচটিএমএল। বানান ভুল হয়েছে, সমস্যা নেই, আমি এটা রিনেম করে দেই। So, হয়ে গেল। তারপর আমরা বেসিক্যালি করব কি, আমরা এখানে আমরা এক কাজ করব, মেইন ফাইল পায়ে আমরা কোডগুলো কপি করে আনি, চলুন। সো মেইন ফাইল কই আমার, এই যে এখানে। সো আমি কি করব, আমি ফার্স্টে ইম্পোর্ট পান্ডাস সব মডিউল গুলো আগে কপি করব। ইম্পোর্ট পান্ডাস এসপিটি দিলাম, তারপরে এটা তো লাগবে, আমি এগুলো পরে নিচ্ছি আমি, আমার সব কিছু লাগবে না এখানে, এই ফাংশনটা লাগবে জাস্ট। তারপরে কি করে, তারপরে কি লাগবে, হ্যাঁ এটা লাগবে। আর কি কি ইম্পোর্ট করেছিলাম আমি, এটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম অ্যাকুরেসি দেখতে চাইলে এটা কপি করে পেস্ট করতেছি আমি আমার বেস করে। তারপর আর কি কি করেছিলাম আমি, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, তারপর কি, তারপর ডাটা আর নাই। তো এটা অবশ্যই করবো ডাটা পিডি ডট, এটা করতে হবে, সেটা করবো। তারপর আমি ফাংশনটা কপি করে আনবো, এখানে ফাংশন কই, এই যে ফাংশন। আর বাকিগুলো লাগবে না আমার, ইজ নাল সাম এগুলো আমি চেক করার জন্য করেছিলাম। তো এই ফাংশনটা কপি করবো, ফাংশনটা কপি করে এখানে পেস্ট করবো। পেস্ট করার পরে আর কি কি কপি করে আনবো আমি, আমি এক কাজ করব এখানে, এখানে হলো আমি এটা কন্ট্রোল এক্স করে আমি একটা মেইন মেইন নামে ইফ নেম ইকুয়ালস টু মেইন এ ঢেলে দেব। ফাংশন থাকলো, আমি মেইন ফাইলে মেইন ফাংশনে আমার এই কাজগুলো হবে। তারপরে কি করব, তারপরে আমরা ট্রেন টেস্ট স্প্লিট যেগুলো করেছিলাম সেগুলো নিয়ে আসি, লাইক কত রেশিওতে করেছিলাম সেটা সেটা কপি করে আনলাম, তারপরে সেটা পেস্ট করলাম। তারপর আর কি করেছিলাম, এক্স টেন এবং এক্স টেস্ট ওয়াই টেন ওয়াই টেস্ট এগুলো কপি করব। কপি করে পেস্ট করলাম। ও তারপরে কি করব, তারপরে ওয়াই টেন ওয়াই টেস্ট, ওয়াই টেন ওয়াই টেস্ট নিয়ে নিলাম। তারপর আর কিছু, আর কোনটা দেওয়া যায়, এসিএলএফ আনতে হবে অবশ্যই, এটা তো আমার করাই হয়েছে। ডিএফ মডেল, এটা এটা করা লাগবে না, জাস্ট এইটুকু করবো। ডিএফ মডেল, তারপরে কি করব, তারপরে হলো আর কি,
আর হলো এগুলো। এটা করার পর আর কি কপি করব, এটাও কপি করব, এটা কপি করার পরে এটাও কপি করতে পারেন। আমি অ্যাকুরেসি স্কোর করিনি, করেছি। তবে এটি প্রিন্ট করতে চাইলে প্রিন্ট করতে পারেন। সো এটা ইনপুট ইউজার সিএলএফ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অল ওকে। এখন আমার কাজ হবে হলো, আমরা এখানে প্রিডিক্ট করেছি, হ্যাঁ। এখন আমার কাজ হবে হলো এটাকে আমাকে পিকেলে কনভার্ট করা। পিকেলে কনভার্ট করবো কেন, কারণ এই ফাইলটা আমরা লোড করে সেটা আমার মেইন ডট পি এ ইউজ করবো। সো হাউ টু কনভার্ট পিকল, এটা যদি আমরা সার্চ দিই, পিকেল, আমরা যদি এখানে যাই, আমাদের ইম্পোর্ট পিকল করে নিতে হবে, ইম্পোর্ট পিকল করে নিব, ইম্পোর্ট পিকল। তারপরে দেখুন এখানে ফাইল নেম, তারপরে আউটার ফাইল, এটা দিয়ে দিতে হবে। সো ফাইল, আমাদের এখানে ফাইল কি নামে সেভ করতে চাই, তারপর সেটিকে আমি যদি এখানে যাই, ডাম্প করতে হবে সম্ভবত। না, এটা আমরা ভালো লাগছে না। ইমেল মডেল, সেভ ইমেল মডেল টু পিকল। আমরা যদি এখানে যাই, তো দেখুন ফাইল নেম ইজ এসএভি, আমরা এসএভি তে মুভে প্রিন্ট করতে চাই না। বেসিক্যালি এখানে ফাইল নেমটা পিকেল হবে, পিকেল। তারপরে আমরা কি করেছি, এটাও ভালো লাগছে না, দেখি এখানে, এখানে হয়তো বা ভালোটা পাবো। আমরা যদি নিচে যাই, এইখানে দেখতে পাচ্ছেন, তাহলে আমাদের ওপেন করে নিতে হবে সেটি ডাব্লিউবি মডেলে। সো আমি ওপেন করে নেব ডাব্লিউবি মডেলে সেটি। সো আমি ফাইল নেম দিব, ফাইল ইকুয়ালস টু ওপেন, ওপেন, আমি কি নামে সেভ করতে চাই সেটা। সাপোজ আমি এখানে নাম দিয়েছিলাম কি, আমি নাম দিয়ে দিই একটা, আমি নাম দিয়ে দিই করোনা ভাইরাস, ভাইরাস সলিউশন। তারপর কি নামে, ডট পিকল, ডট পিকিএল, পিকল কি মোডে, ডাব্লিউবি মোডে, ডাব্লিউবি মোড। সো ডাব্লিউবি দিয়ে দিলাম, রাইট বাইনারি মোড আর কি যেটা। সো সেটা করে ফেললাম। তারপরে আমি কি করব, ডাম্প করব। তারপরে করবো পিকল, পিকল ডট ডাম্প, ডট ডাম্প। ডাম্প করবো আমি এখানে কাকে, ডিএফ মডেলকে। ডিএফ মডেলটা কই আমার, এই যে দেখুন ডিএফ মডেল, যেখানে সিএলএফ ডট ফিট হয়েছিল x10 এবং y10। সো আমি করে দেবো ডিএফ মডেল, ডিএফ মডেল। সো ডিএফ মডেল ডাম্প করে ফেললাম। ডাম্প করার পর আমি যদি এটা রান করি, তারপর এখানে ফাইল নেম দিয়ে দিতে হবে অবশ্যই, আমি কি নামে সেভ করতে চাই, কমা ফাইল, ফাইল দিয়ে দিলাম। তো এখন আমি যদি এটা রান করি, আমার এই ফাইলটি এসে যাবে, দেখি। আমি এটা রানিং টার্মিনাল করেছি। তো আর একবার রানিং টার্মিনাল করি, এটা আমার এখন করি। সো দেখুন করোনা ভাইরাস সলিউশন পিকল, আমার পিকল কনভার্ট হয়ে গিয়েছে। সো আমি এখন মোটামুটি হয়ে গেল আমার কনভার্ট। এখন আমি কি করব, এখন আমি টেমপ্লেট সাজাবো আমার। সো আমি চলে যাবো আমার index.html, আমি চলে যাবো এখন getbootstrap.com এ। সো getbootstrap.com এ চলে যাব। getbootstrap.com এ এখানে গিয়ে স্টার্টার টেমপ্লেট, বা আমি কোয়াইক স্টার্টার টেমপ্লেট নিয়ে নিব। এটা আমি বুটস্ট্র্যাপ 4 ইউজ করি, গেট বুটস্ট্র্যাপ 4, বুটস্ট্র্যাপ অলরেডি 5 চলে। সেখানে গেলাম,
এখানে যাওয়ার পরে আমি কুইক স্টার্টার টেমপ্লেটটা কপি করে নিই। স্টার্টার টেমপ্লেট কপি করলাম। এখানে টাইটেল দিব হলো আমি করোনা ভাইরাস সলিউশন, করোনা ভাইরাস সলভ দিলাম এটুকু। So, এখানে এই হ্যালো ওয়ার্ল্ডটা থাকলো আপাতত। তারপর আমি যদি যাই আমার কোথায়, আমি যাব হলো আমার এখন এই মেইন ডট পাই। তো মেইন ডট পাই গিয়ে আমি এখানে ইম্পোর্ট করে নিব রেন্ডার, ফর্ম ফ্লাক্স ইম্পোর্ট আর এনডিআর রেন্ডার টেমপ্লেট। সো রেন্ডার টেমপ্লেট ইম্পোর্ট করে নিব, সাথে আমরা রিকোয়েস্ট করে নিব, এটা আমাদের লাগবে রিকোয়েস্ট টেমপ্লেট রিকোয়েস্ট করে নিলাম। তারপর আমি এখানে কি করব, আমি এখানে করব হলো ডিফ ইন্ডেক্সে আমি যেটা করব রিটার্ন হ্যালো ওয়ার্ল্ড না করে রেন্ডার করব। সো এখানে রেন্ডার। সো তার আগে আমি একটা জিনিস দেখে নিব, সেটা হলো আমি রেন্ডার করার একটা জিনিস দেখে নিব, চেক করে নিব, সেটা হলো লাইক আমি এখানে পিকেল ফাইলটা লোড করবো আগে। পিকেল ফাইলটা লোড করার জন্য আমাকে ফাইল ইকুয়ালস টু আমার ইম্পোর্ট পিকেল করে নিতে হবে। ইম্পোর্ট পিকেল তারপর ফাইল ইকুয়ালস টু আমি দিয়ে দিব ওপেন করব, ওপেন ফাইল নেম কি ছিল এটা আমি কপি করে নেব, নেম কন্ট্রোল এ দেন কপি, দেন সেখানে দিয়ে দেব। তারপর এখন আমরা রিড মোডে খুলবো, ওকে। সো আরবি দিয়ে দেব, আরবি দিয়ে দিলাম। তারপর এটা কি করব, তারপর এটা আমরা আরেকটা ভেরিয়েবল বানাবো মডেল নামে, সেখানে বলবো যে পিকেল ডট লোড ফাইল, লোড করে দেবো। তারপর লোড ফাইল, পিকেল ডট লোড ফাইল করে দিলাম। তারপরে আমি কি করব, লোড ফাইল করা শেষ। তারপরে এখানে আমি সাপোজ দিয়ে দিলাম একটা ইনপুট ভেরিয়েবল, আমি কপি করে আনলাম কিছু এখান থেকে, কোথায় মেইন ডট পাই ফাইল থেকে, মেইন ফাইল ডট পাই থেকে, এখান থেকে সাপোজ আমি এই ইনপুট এটা কপি করে নিই, কপি করে মেইন ডট পাই আসলাম। তারপরে এখানে এখানে সেটি দিয়ে দিলাম। তারপর আমি করব কি, তারপরে আমি এখানে দিয়ে দেবো একটা ভেরিয়েবল বানাবো সিএলএফ না দিয়ে ইনপুট প্রবাবিলিটি, বলে ইনফেকশন প্রবাবিলিটি, পিআরওবি ইনফেকশন প্রবাবিলিটি বলে দেই। আমরা মডেল ডট প্রেডিক্ট প্রবাবিলিটি, মডেল ডট প্রেডিক্ট প্রবাবিলিটি, সেখানে দিয়ে দিব কি দিয়ে দেবো আমি, সেখানে দিয়ে দেবো ইনপুট ইউজার। তারপরে সেম জিনিস আমি কপি করব, সেম জিনিস, সরি কপি হচ্ছে না কেন, কপি করে আমি এখানে প্রেডিক্ট প্রবাবিলিটির জায়গায় জাস্ট প্রেডিক্ট দিয়ে দেবো। এখানে ইনপুট প্রবাবিলিটি না দে ইনফেকশন প্রেডিক্ট, পিআরইটি, ওটা প্রবাবিলিটি এর প্রেডিক্ট। তারপর এখানে রিটার্ন করব আমি, সাপোজ প্লাস করে দিলাম, প্লাস ইনফেকশন প্রেডিকশন প্লাস ইনফেকশন প্রবাবিলিটি, এটা করে দিলাম। এখন আমি যদি রান করি, রান দিয়ে দেবো আমি, কন্ট্রোল এস দিলাম, রান পাইথন টার্মিনাল, ফাইল টার্মিনাল দিয়ে দিলাম। সো আমি যদি এখন লোড করি, আমার ফাইলটা তো ছিল এই যে এখানে। সো আমি এটা যদি লোড করি, অ্যাট্রিবিউট ওয়ার প্রেডিক্ট প্রবাবিলিটি, ক্লাসিফিকেশন এজ নো, আচ্ছা অ্যাট্রিবিউট আর ভুল হয়েছে। সো এখানে কি মডেল ডট প্রেডিক্ট, সম্ভবত পিআরইডিআইসিটি, প্রেডিক্ট প্রোব না হয়ে কি হবে, প্রোবা হবে, সরি প্রোবা। এখন আবার রান করব, এখানে আবার কি নামপাই কোর আনডিফাইন্ড ডিড নট কন্টাইন লুপ সিগনেচার টাইপ, এটা আবার কি এরর দেখতে হবে।
বেসিক্যালি আমি এখানে স্ট্রিং এর সাথে ভ্যারিয়েবল দিয়েছিলাম, এর জন্য সেটি নিতে পারে নাই। আমি এখানে str এ কনভার্ট করে দিলাম। সেম ভাবে আমি ওটাকে str কনভার্ট করে দেবো। str তারপরে বলে দেবো আমি ইনফেক্ট প্রেডিকশন। তারপর একটা কাজ করবো আমরা আমরা প্রবাবিলিটিটা আমরা 0 1 ভ্যালুটা ফার্স্ট সেকেন্ড ভ্যালুটা দেখতে চাই, সো 0 1 দিয়ে দেবো। কন্ট্রোল এস সেভ দিব, আমি চলে যাব। দেন আমি যদি রিলোড করি দেখুন 0, ফার্স্টে তো আমাদের 0.47 চলে এসেছে এসেছে। আমি এটাকে রাউন্ড করে দিতে পারি চাইলে, এটা পরে করতে পারি। সো তারপর আর কি চলে আসছে তারপরে দেখুন হলো এখানে আমার 0 চলে এসেছে। সো 0 আমি এটাকে চাইলে রাউন্ড করে দিতে পারি, আর এটা পরে করবো আমরা। সো অল ওকে। আমরা এখন একটা কি আনবো, এটা আমি কেটে দেই। কেটে আমি এখন ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাব। আমি এখানে কি করব, মেইন ডট পাই এ যাব। মেইন ডট পাই এ গিয়ে আমি এখানে রিটার্ন হ্যালো ওয়ার্ল্ড এর জায়গায় রিটার্ন রেন্ডার টেমপ্লেট, টেমপ্লেটের নাম ইন্ডেক্স ডট এইচটিএমএল। তারপর আমি রান করব, রান করে রিলোড করব। দেখুন হ্যালো ওয়ার্ল্ড আমার সেই টেমপ্লেটের লেখা যেটি ছিল সেটি চলে এসেছে। তো আমি হ্যালো ওয়ার্ল্ড কেটে দেবো, আমার এটা দরকার নেই। আমি এখন কি করব, আমি এখন বুট স্টেপ ইউজ করব। তো বুট স্টেপ ইউজ করার জন্য আমরা getbootstrap.com এ আবার যাব। আবার গিয়ে আমি কি করব, আবার গিয়ে আমি এখানে নেপভার নিয়ে আসবো। নেপভার, তো নেপভার সেটি কপি করে নিব। তো এটি কপি করলাম, কপি করে আসলাম বডির পরে আমি পেস্ট করে দিলাম। তো আমার এখানে সবকিছু দরকার নেই, লাইক আমার যেগুলো ড্রপ ডাউন দরকার নেই, ড্রপ ডাউন কেটে দিব। আমি যদি রিলোড করি এখন, কন্ট্রোল এস ক্লিক করে যেখানে নেপার চলে এসেছে, আমি এই ড্রপ ডাউন আর ডিসেবল গুলো কেটে দিব। তো ডিসেবল কই আমার এখানে, সো এটা কেটে দিলাম। তারপর আর ড্রপ ডাউন কই, এই যে ড্রপ ডাউনটাও কেটে দিলাম। তারপরে এখানে হোম, আর এখানে নেপার না লিখে দেখি করোনা ভাইরাস প্রিডিক্ট, করোনা ভাইরাস ডেল্টা ভেরিয়েশন, ডেল্টা লিখে দিই, ডেল্টা প্রিডিকশন, প্রিডিকশন আর প্রবাবিলিটি প্রিডিকশন একই কথা। এটা দিয়ে দিলাম। তারপর এখানে কি দিয়ে দিব, এখানে হোম না দিয়ে, হোম থাক এখানে, এখানে লিঙ্ক না দিয়ে অ্যাবাউট দিয়ে দিতে পারি, অ্যাবাউট। তারপর আরো কিছু বানাতে পারেন চাইলে। তো এটা দিয়ে দিলাম। এখন আমি রিলোড করে আবার রিলোড করব। হ্যাঁ অল ওকে, করোনা ভাইরাস ডেটা প্রেডিকশন হোম অ্যাবাউট। তো এটা আর কি এখানে আর একটা কাজ করব, এখানে আমি ডার্ক দিয়ে দেব। নেভার, লাইটের জায়গায় ডার্ক, কারণ ডার্কটা সুন্দর লাগে। তো ডার্ক ডিজি ডার্ক দিয়ে দেবো। বুট স্টেপ ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই করবো, কমেন্টে অবশ্যই জানাবেন। সো দিয়ে দিলাম। আমি কন্ট্রোল এস প্রেস করে দেন আমি দেখুন ডার্ক সুন্দর হয়ে গেছে আমাদের একটা, আমাদের হোম পেজটা অনেক সুন্দর হয়ে গেল। তো ট্রাক এরপর আমি যেটা করবো এটা হলো আমি ফর্ম, ফর্ম লাগবে আমার এখানে, কারণ আমি এখানে ইনপুট দিবে ইউজার। সো ফর্ম, সো ফর্মের জন্য আমরা কই যাব, আমরা যাব হলো আমার getbootstrap.com, এখানে গিয়ে আমি ফর্মে যাব। ফর্মস, ফর্মে গিয়ে আমি একটা ফর্ম কপি করে নিব, দেখি এটা কপি করি। কপি করে আমি ডিপ ডট কন্টেইনার বানাবো একটা, ন্যাপ বারের পরে পেস্ট করে দেবো। সেখানে জানাবো ডিপ ডট এটা কাজ করবেন এখন। সো ডিপ ক্লাস ইকস টু কন্টেইনার স্ল্যাশ ডিপ, মাঝখানে চলে আসে এর জন্য আমি কন্টেইনারের মধ্যে রাখলাম। তারপর আমি সেটি পেস্ট করে দিব। পেস্ট করে দেখুন আমি যদি দেখি, এটা কেটে দিই, দেখুন চলে এসেছে। আমি একটা হেডিং দিয়ে দিই, হেডিং দিয়ে ফেলি। হেডিং হলো H2 দেই, H2, H2 তে কি বলবো, H2 তে বলবো সাপোজ করোনা ভাইরাস ডিটেক্টর, ডেল্টা ভ্যারিয়েন্ট ডিটেক্টর H2। প্রবাবিলিটি ডিটেক্টর,
সেটা দিয়ে দিলাম। তারপর এখানে আমরা ইমেল না, এটা আমাদের টেক্সট, এটা এখানে ফার্স্টে থাকবে কি, ফার্স্টে সম্ভবত এস থাকবে নাকি, ফিভার, ফিভার থাকবে, ফিভার। সো ফার্স্টে থাকবে ফিভার, তারপর এখানে বলবো আমি ইন্টারিয়র ফিভার ভ্যালু, ইন্টারিয়র ফিভার ভ্যালু ফর লেভেল ফর ইকুয়ালস টু, এখানে কেটে দেবো, এটা ইমেলের জন্য দেওয়া, আমি এখানে দেবো ফর ফিভার। তারপর এখানে টাইপ ইমেল, ইমেল না করে আমি টাইপ টেক্সট করে দেবো, টেক্সট। তার ফর্ম কন্ট্রোল আইডি ইকুয়ালস টু দিয়ে দিব ফিভার, প্লেস হোল্ডার দিয়ে দেবো এই জিনিসটাই ইন্টারিয়র ফিভার ভ্যালু। ইন্টারিয়র ফিভার ভ্যালু দিয়ে দিব। তারপরে কি করব, তারপরে অল ওকে, তারপরে এরকম আমি কয়েকটা ভেরিয়েবল বানাবো। আর তবে এটা ফিভার ভ্যালু গেল, দেন আমি এখানে তার কাছে কি যাব, এজ যাব, এজ। সো ইন্টারিয়র এজ, তারপরে ফর ফিভার না দিয়ে এজ হয়ে যাবে এগুলো, ছোট হাতের এজ দিয়ে দিই, ইন্টারিয়র এজ। তারপরে আইডি কস্ট হয়ে যাবে এজ, আর বা যা আছে ঠিক থাকলো। তারপরে কি, তারপরে আমি যদি এটা আপাতত দেখি রিলোড করে, এখানে একটু মিসিং হয়ে গেছে কোন একটা জিনিস, সম্ভবত এখানে ডিপ ডিপ ক্লাস ইকুয়ালস টু ফ্রম গ্রুপ ইন্টারিয়র এজ, ও সরি এখানে কোটেশন মার্ক হবে, এখনো অল ওকে। দেন আমরা যদি রান করি, হ্যাঁ অল ওকে, এখানে ফিভার ভ্যালু থাকবে, এখানে আমার এজ থাকবে। তারপরে কি করব, তারপরে এখানে হ্যাঁ এখানে আমরা ইয়েস নো করতে পারি সিস্টেমটা, সো ইয়েস নো সিস্টেম করতে পারি। তো আমি এখানে অপশন 1 2 3 4 5 কেটে দিলাম, এখানে বলে দিলাম এটা করব হলো কিসের জন্য। তারপর আমার কি ছিল, আমি যদি যাই মেইন ডট ফাইলে, আমার ছিল হেড এস, হেড এস কপি করব, হেড এস কপি করে আমি এখানে দিয়ে দিব আইডি ইকুয়ালস টু হেড এস, তারপরে লেভেল ফর হেড এস, এটা বড় হাতের দিয়ে দিই, লেভেল ফর হেড এস অপশন 1 অপশন 2, দেখি কিরকম আসে। তো দেখুন এইভাবে আসবে আমাদের 1 অথবা 2। আমরা এক কাজ করি, এটা ভ্যালু অপশন 1 দিলে ভ্যালু 1 না, এখানে ইয়েস দিয়ে দিই। আর কি দিয়ে দিব, ইয়েস অর নো। আমরা ফার্স্টে ইয়েস না দিয়ে নো দিই, নো, তারপর বললাম ইয়েস, নো ইয়েস দিয়ে দিলাম। তারপরে নো হলে ভ্যালু হবে 1 অবশ্যই, কারণ আমরা 1 পাস করব। নো হলে ভ্যালু 0 হবে, সরি। তারপরে ইয়েস হলে ভ্যালু 1, ভ্যালু ইকুয়ালস টু কত, 1। এখন আমরা যদি দেখি এটা কিরকম আসে, হ্যাঁ অল ওকে, আমার এরকম এইভাবে এসেছে। আমি এখানে নো ইয়েস দিলে 1 হয়ে যাবে। তো সিমিলারলি আমরা বাকিগুলো সাজাবো এইভাবে। তো বাকিগুলো সাজাই ফেলি আমরা, চলুন। তো বেসিক্যালি আমি সবগুলো সেট করে নিলাম। আরেকটা জিনিস সেট করে নিয়েছি, কাস্টম ইকুয়ালস টু সিলেক্ট করে নিয়েছি। আমি যেটা দেখাই আপনাদেরকে, ক্লাস ইকুয়ালস টু, দেখুন ও আমার কন্ট্রোল এস দিয়ে নিতে হবে, কন্ট্রোল এস দিয়ে নিলাম। দেন এটা যদি আমি রিলোড দেই, দেখুন আমি এগুলো সেট করে নিয়েছি। কাস্টম ইকুয়ালস টু সিলেক্ট দিয়ে নিলে, কাস্টম সিলেক্ট দিয়ে নিলে এরকম একটু সুন্দর লাগবে আর কি। সো আপনারা কি করবেন, ফর্ম কন্ট্রোলের পরে কাস্টম ইকুয়ালস টু সিলেক্ট, কাস্টম সিলেক্ট দিয়ে নেবেন। কাস্টম সিলেক্ট নিয়ে আমি কি করবো, আমার এগুলো সবার নেম দিতে হবে আবার। সো আমি ফর্ম কন্ট্রোল এইগুলো কেটে দিই, ফর্ম কন্ট্রোল এটা কেটে দেই। তারপর এটাও লাগবে না, এই টেক্সট এটাও লাগবে না। আমি এখানে কি করব, এখানে বাটন বানাবো, বাটন। তো বাটন ইকুয়ালস টু বাটন, সরি, বাটন টাইপ ইকুয়ালস টু সাবমিট, টাইপ ইকুয়ালস টু হবে সাবমিট। তারপর বলবো ক্লাস ইকুয়ালস টু বিটিএন, বিটিএন
সাকসেস সাকসেস বলবো এখানে সাবমিট, তারপর বলবো স্ল্যাশ বাটন। বাটন আমি যদি দেখি, আমার বাটনটি চলে এসেছে, অল ওকে, এভরিথিং ইজ সব সুন্দরভাবে আসছে। এন্টার ইওর ফিভার ইজ নো। তো আমরা নেম দিয়ে নিব সবগুলোর। সো নেম দেওয়ার জন্য আমি কি করব, এখানে একদম ফার্স্টে থেকে প্লেস হোল্ডার পরে আমি বলে দেব নেম ইকুয়ালস টু, কি বলে দিব, ফিভার। ফিভার তারপরে নেম বলে দিতে হবে অবশ্যই। সো নেম ইকুয়ালস টু, আমি এখানে বলে দেব নেম এজ, তো এখানে বলে দেব নেম ইকুয়ালস টু হেডেস, নেম ইকুয়ালস টু হেড এজ, হেডেস। তারপর এখানে বলতে দেব নেম ইকুয়ালস টু রানি নোজ, রানি নোজ। তারপরে এখানে বলতে দেব কমা, কমা নট কমা, নেম ইকুয়ালস টু, নেম ইকুয়ালস টু persistent। তারপরে এখানে আমি একসাথে লিখি persistent, COUGS, এটাই দিয়ে দিই কপি করে। নেম দিয়ে দিলাম, তারপর এটার নেম কি হবে, শর্ট থট, নেম ইকুয়ালস টু যা নাম আছে তাই দিয়ে দিই। এখানে আমি রাইট ওয়ার্ডটা লিখেছি, পরবর্তীতে আমাদের ঝামেলা হতে পারে। সো তারপরে নেম ইকুয়ালস টু ডিফিকাল্টি রেট, DIABREATS। তারপর এখানে নেম ইকুয়ালস টু, নেম ইকুয়ালস টু এখানে ডিফ না, এখানে সরি, এখানে আইডিটাও চেঞ্জ হবে, এখানে আইডিটা হবে হলো, আচ্ছা বিট ডিফিকাল্ট আমাদের দুটো হয়ে গেছে, এটা কেটে দেব। এখানে লস অফ স্মেল, এখানে নেম হবে লস অফ স্মেল। স্মেল ঠিক আছে সব। আমি যদি দেখি এখন 1 2 3 4 5 6 7, হ্যাঁ 8টা, টোটাল 8টা ভ্যালু ছিল আমাদের, 8টা। তারপর একটা কাজ করব, সেটা হলো আমাদের, আমরা ফর্মে চলে যাব। ফর্মে গিয়ে যেটা করতে হবে হলো, ফর্মে একদম মাথায় গিয়ে, কই ফর্ম কই আমার, ইনপুট ক্লাস, হ্যাঁ এখানে, এখানে আমার লিখে দিতে হবে ফর্ম অ্যাকশন ইকুয়ালস টু স্ল্যাশ, তারপর মেথড ইকুয়ালস টু পোস্ট বলে দিতে হবে, মেথড ইকুয়ালস টু পোস্ট, মেথড ইকুয়ালস টু পোস্ট বলে দিলাম। তারপরে আমরা চলে যাব হলো এক কাজ করব, তারপরে চলে যাব হলো আমরা মেইন ডট পায়ে দেখবো আমাদের এটা কাজ করে কিনা। সো মেইন ডট পায়ে যাব, মেইন ডট পায়ে গিয়ে এখানে দেখতে হবে, আমরা এখানে এক কাজ করব, সেটা হলো আমরা এখানে বলবো একটা ডিকশনারি হিসেবে পাস করব আমি। সো ডিকশনারি হিসেবে পাস করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে যে জিনিসটা করতে হবে হলো সেটা হলো, সো আমাকে এখানে অ্যাপ রাউটের পরে, যেহেতু আমরা পোস্ট রিকোয়েস্ট দিব, অ্যাপ রাউটের পর আমাকে বলতে হবে মেথড ইকুয়ালস টু গেট পোস্ট, এটা দিয়ে ফেলি আমি, মেথডস ইকুয়ালস টু ডিকশনারিতে দিয়ে দেব গেট কমা পোস্ট, গেট কমা পোস্ট। তারপর এখানে আমি কি করব, এখানে আমি প্রিন্ট করব, প্রিন্ট ইকুয়ালস ডট ফর্ম, ইকুয়ালস ডট ফর্ম। এখানে আমি এক কাজ করব, ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়ালস টু পোস্ট, মেথডটা যদি পোস্ট হয় তাহলে এটা করব পোস্ট, তাহলে প্রিন্ট করো এটা। তো আমি কন্ট্রোল এস দিলাম, তারপর আমি এটা রিলোড করলাম, রিলোড করে আমি এখানে 98 দিয়ে দিলাম, এখানে ইন্টারিয়াস 21 দিয়ে দিলাম, হেড এস নো, সাপোজ সবগুলো নো দিয়ে দিলাম, সাবমিট করলাম। দেন আমি যদি আসি এখানে,
সো আমার টার্মিনালে দেখুন চলে এসেছে ফিভার ডিকশনারি হিসেবে একটা সামথিং হিসেবে চলে এসেছে, দেখুন AS21 হেডেস। সো আমার কোনো প্রবলেম নেই। সো বেসিক্যালি সো আমি এখানে এক কাজ করব, যেটা হলো সিলেক্ট ডাটা। এটা এখানে আপাতত এখানে সেম জিনিসই কপি করব আমি। কপি করে আমি এখানে এই বাকি ফর্মগুলো কেটে দেব। ফর্ম কেটে দিয়ে এখানে লিখবো হলো সাপোজ H3 লিখলাম, H3 H2 লিখলাম, রিপোর্ট ভ্যালুস /H2। এখানে সাপোজ এখানে আমি বলবো পি বানালাম। আমরা ফার্স্টে টেস্ট করে দেখি, পি ইকুয়ালস টু probability probability of infection দেই, infection is, আমরা এরকম দিয়ে দেবো জিনজা টেমপ্লেট, এভাবে লিখতে হয়। আন্ডার দুটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে দিয়ে দেবো যে নামে পাস করি আর কি, আপাতত এটা দিয়ে রাখি /p। তারপর আমরা মেইন ডট পায়ে চলে যাব। মেইন ডট পায়ে গিয়ে আমি এক কাজ করবো, এখানে এটা কেটে দেবো, রিকোয়েস্ট ডট ফর্ম কেটে দিব। আমরা রিকোয়েস্ট ফর্মটা এক কাজ করবো, এটা ডিকশনারিতে নিয়ে নেবো, যেহেতু এটা ডিকশনারি, কারণ আমরা পরবর্তীতে পাস করলে আমাদের লাগবে। ডিকশনারি ইকুয়ালস টু রিকোয়েস্ট ডট ফর্ম, এটা আমরা ইউজ করবো ডিকশনারিটা, ডিকশনারি ডিআইটি ডিকশনারি দিয়ে দিলাম। সরি, এটা ইফ মেথডের ভিতরে হবে। তারপর আমি যেটা করবো সেটা হলো এই আমি ভ্যারিয়েবল বানাবো ফিভার নামে। তো ফিভার ইকুয়ালস টু দিয়ে দিব সব, আমি ফিভার সবগুলো ইন্টিজার কনভার্ট করে নেবো, এগুলো সব কিন্তু ইন্টিজারতে থাকবে। তো ফিভার ইন্টিজার আমি বলে দেবো ডিক্ট, এই ডিকশনারির নেম কি ছিল আমার ফিভার, তো ফিভার। তারপরে সেম ওয়েতে আমি কপি করব, কপি করে এখানেও পেস্ট করব, কপি করে আমি ফিভার লিখলাম। তারপর আমার কি আছে ফিভার, তারপর আছে এজ, এখানে দিয়ে দেবো এজ। তারপর কি আছে, তারপর আমার হেড এস আছে, সেখানে দিয়ে দেবো হেড এস। তারপরে কি হেড এস এর পরে আছে হলো আমার রানি নোজ, রানি আন্ডারস্কোর নোজ, এখানে দিয়ে দেবো রানি নোজ। রানি নোজ। তারপর কি আছিল, তারপর এগুলো আবার কপি করবো একটা, অ্যালাইনমেন্ট ঠিক করে ফেলি। সো রানি নোজের পরে আমাদের ছিল হলো সম্ভবত রানি নোজ রেসিস্ট্যান্ট কফ, এটা কপি করে নিই। সো পেরসিস্টেন্ট, আমরা মেইন ডট পায়ে চলে যাব, মেইন ডট পায়ে গিয়ে দিয়ে দিব পেরসিস্টেন্ট, তো এটা আন্ডারস্কোর দিয়ে নিব, এটা ইকুয়ালস টু এটা। দেন তারপরে কি ছিল, আমরা এখানে একটু ফিভারের উপর হয়ে গেছে। তারপরে ছিল হলো সর্ট আউট, এখানে সর্ট আমি এটা কপি করে আনবো, এই যে সর্ট আউট। ও এটা কপি করে এখানে দিয়ে দিব, সর্ট আউট দিয়ে দিলাম। তারপরে ছিল ডিফিকাল্টি ব্রেড, ডিফিকাল্টি BREATS, যেটার নাম ছিল TR, ডিফিকাল্টি ব্রেড। তারপর ছিল লস অফ স্মেল, কপি করবো এটি, কপি করে দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো
লস অফ স্মেল, লস অফ স্মেল দিয়ে দিলাম। তারপরে কি করতে হবে, তারপরে এগুলো আমাদের এটার ভিতরে আনতে হবে। তো আমি আমি এটা একটু ভিতরে নিয়ে আসি। তো ভিতরে নিয়ে আনলাম। এখন আমরা এক কাজ করব, সেটা হলো এখান থেকে এখন আমি একটা কাজ করব, সেটা হলো ইনপুট, ইনপুটের জায়গায় আমি কি দিয়ে দেবো, এগুলো দিয়ে দেবো, ফিভার এজ এগুলো দিয়ে দেবো অবশ্যই। তো এগুলো আর দিচ্ছি না আমি। তো আমি কি দেবো, ফিভার, বড়তে রয়ে গেল, ফিভার, সরি, ফিভার, তারপরে আর কি দিয়ে দেবো, তারপরে এস, তারপরে হেডেস, তারপরে হেডেস এর পরে রানি নোজ, তারপরে persistent কফ, তারপরে সর থ্রোট, তারপরে ডিফিকাল্টি ব্রেথ, তারপরে লুজ অফ স্মেল, তারপরে আর কি আর নেই, আমাদের কি 8টা হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8টা হয়ে গেছে। তো আমরা দেন ইনপুট এই দুইটাই এগুলো পাস করে দেবো। তো তারপর রিটার্ন টেমপ্লেট, আমরা একটা টেমপ্লেট বানাবো, একটা টেমপ্লেট সিলেক্ট ডাটা। সো রিটার্ন, রিটার্ন রেন্ডার টেমপ্লেট, রেন্ডার টেমপ্লেট নাম কি ওটার, সিলেক্ট, সিলেক্ট SELECT, সিলেক্ট এস, সিলেক্ট ডাটা ডট HTML। তারপরে আমরা আরেকটা ভ্যালু পাস করব, সেটা হলো আমরা একটা, সাপোজ আমি ভেরিয়েবল বানালাম ইনফেকশন প্রবাবিলিটি, INF, INF, INF প্রুভ, INF লিখলাম, শুধু INF আমরা বলে দিলাম, আমরা প্রবাবিলিটি আমরা রাউন্ড হিসেবে দিয়ে দিই। সো INF ইকুয়ালস টু রাউন্ড, রাউন্ড করব যাতে আমাদের মানে বেশি ফ্লোট ভ্যালু না দেয়, সেজন্য আমরা রাউন্ড করতেছি। আমরা প্রথম দশমিকের পর আমরা 2 সংখ্যাটা চাই, সেজন্য আমরা রাউন্ড করতেছি, রাউন্ড করতেছি ইনফেকশন প্রবাবিলিটিটাকে, প্রবাবিলিটি। তারপর আরেকটা কি পাস করব, আরেকটা পাস করব হলো, আরেকটা হলো প্রিডিকশন, PRED নাম দেই, প্রিডিকশন ইকুয়ালস টু আমরা ইনফেকশন, ইনফেকশন প্রিডিকশন। তারপর আমরা একটা ডিকশনারি পাস করব, যেটা হলো ডিক্ট, ডিক্ট ইকুয়ালস টু ডিক্ট, ডিক্ট ইকুয়ালস টু ডিক্ট পাস করলাম। এখন আমি যদি আমার সিলেক্ট ডাটা ডট HTML চলে যাই, এটার নাম দিয়েছিলাম কি আমি, INF। তো INF, এখন আমি যদি চলে যাই আমার সিলেক্ট ডাটা, বা আমরা যে দুটো HTML ফোল্ডার বানিয়েছি, আমরা এখানে দিয়ে দিলাম ভ্যালু। আমরা এটা রিলোড করি, রিলোড করে কি রানি নোস, আচ্ছা বানান ভুল হয়েছে, রানি নোস। আমরা এটা একটু সলভ করি। বেসিক্যালি এই নেম গুলো আমাদের ঠিক মতো দিতে হবে, আমরা নেম গুলো বানানটা ভুল করেছি। লাইক আমরা ওখানে রানি নোস স্পেস দিয়েছিলাম, এখানে স্পেস দেইনি, আমি এখানে স্পেস দিয়ে নিয়েছি, সেটার জন্য ইররটা এসেছিল সেখানে। সো তারপর ডিফিকাল্টি ব্রেথ ইকুয়ালস টু এটা দিয়ে দিব। সো যা আছে তাই, আশা করি এখন ইরর আসবে না ইনশাল্লাহ। ও, সো আমরা এখানে সাবমিট দিব, সাবমিট দিবে টি ব্রেথ, আবার বলতে ইরর আসছে, চলুন দেখি ইররটা কি। সো TI এটা বলে DPREATIS, এটা কপি করি আমরা, এটা কপি করে, কপি করে ইন্ডেক্সে যা আছে তাই দিই, ইন্ডেক্সে ব্রেথ কই, ডিফিকাল্টি ব্রেথ, ব্রেথ ডিফিকাল্টি ছিল এই যে, এটা এখানে আমরা পেস্ট করে দিই, সেখানে পেস্ট করে দিই। এখন ইররটা চলে যাওয়ার কথা, সাপোজ দিয়ে দিলাম এখানে S98, ইন্টার এস 21, হেড এস ইয়েস, ইয়েস, বাদ দিলাম, এগুলো র্যান্ডমলি দিয়ে দিলাম আমি। সো দেখুন, ইনফেকশন, প্রবাবিলিটি অফ ইনফেকশন ইজ 1, 1 মিন্স 1 হলে কি করবে আমার, 1 হলে আমার বলবে যে তুমি এফেক্টেড, তোমার ডক্টর দেখানো দরকার, সেগুলো বলবে আমাকে। সো এখানে আমি চলে যাই আমার অল ওকে, সো অল ওকে। এখন আমি সিলেক্ট ডাটা এখানে চলে যাই,
এখানে চলে গিয়ে আমি কি করব, আমি এখানে ন্যাপ বারের পরে কিছু জিনিস অ্যাড করব। সেটা হলো আমি ফার্স্টে ভ্যালুগুলো দেখতে চাবো, রিপোর্ট ভ্যালু। সো রিপোর্ট ভ্যালু দেখার জন্য আমরা জিঞ্জা টেমপ্লেট ইউজ করব। সো জিঞ্জা টেমপ্লেট ইউজ করার জন্য বেসিক্যালি আমাদের যেটা করতে হবে, আমরা এখানে ফার্স্টে আমরা যদি বুট স্টেপে যাই, বুট স্টেপ, বুট স্টেপ টেবিল, টেবিল সার্চ দেয়। সো আমরা চাই যে এইভাবে আমাদের ভ্যালুগুলো চলে আসুক। সো তখন তাহলে কি করতে হবে, তখন আমরা এখানে টেবিল ক্লাস ইকুয়ালস টু টেবিল ইউজ করব, টেবিল ক্লাস ডার্কে যাই। সো টেবিল ক্লাস ইকুয়ালস টু ডার্ক এরকম একটা এটা কপি করব। সো এটা কপি করে কোথায় পেস্ট করব, রিপোর্ট ভ্যালুর পরে পেস্ট করব। পেস্ট করার পরে আমি এখানে ফর লুপ চালাবো একটা জিঞ্জা টেমপ্লেটের সাহায্যে। সো জিঞ্জা টেমপ্লেট যদি না বুঝেন তাহলে জান, জিঞ্জা টেমপ্লেট, জিঞ্জা টেমপ্লেটস, জিঞ্জা ডকুমেন্টেশনে গিয়ে জিঞ্জা টেমপ্লেট সম্পর্কে আরো এক্সপ্লোর করতে পারেন চাইলে। এগুলো বেসিক্যালি ফ্লাক্সে জিঞ্জা টেমপ্লেট ইউজ করা হয়। সো দেখে নিতে পারেন সেটি। আমরা চলে যাই আমাদের কাজে, যেটি হলো আমরা করতেছিলাম। আমরা এখানে রিপোর্ট ভ্যালুর পরে টেবিল ক্লাস টু ডার্ক, টেবিল ডার্ক দিলাম, তারপর টেবিল হেড। সো এটা থাকলো টেবিল হেড। দেন আমার এখানে টেবিল হেড চাই না, আমরা আমাদের টিআর থাকবে, টিআর থাকবে আর কি থাকবে, আর হলো টেবিল ডাটা থাকবে। তো আমি এটা কেটে দিই, এটা থাকলো। তারপর টিআর থাকবে এখানে, টিআর, টিএইচ কি হবে, টিএইচ সবগুলো আমি কেটে দিই। টিএইচ হবে আমার কি গুলো, কি ভ্যালু আমার ডিকশনারি হিসেবে পাস হবে। সো টিএইচ হবে, টিএইচ হবে বেসিক্যালি কি। সো আমি এখানে দিয়ে দিব জিঞ্জা টেমপ্লেট ডাবল কি দিব, আমি ফলোপ চালাবো অবশ্যই। সো ফলোপ চালাবো হলো আমি এখানে বলবো জিঞ্জা টেমপ্লেট সেকেন্ড ব্র্যাকেট দিব, দেন পার্সেন্টেজ দিব, দেন বলবো আমি ফর, ফর লুপ লাগাই এই যে। সো এন ফোরটা কপি করে নিই, এন ফোর পরে লাগাতে হবে, এন ফোর, এন ফোর ক্রস করলাম। সো এটা কেটে দিই। সো ফর, ফর কি কমা ভ্যালু, কি কমা ভ্যালু কোথায় আছে, ডিক ডট আইটেমস ইন, আমরা ডিক হিসেবে নিয়েছিলাম ওইটা। সো ডিক ডট আইটেম, আইটেম দিয়ে দিই, আইটেমস, আইটেমস দিয়ে দিলাম। সো কি এবং ভ্যালুর জন্য আমার প্রিন্ট হবে এখানে কি, আর তারপরে থাকবে ভ্যালু। সো টেইস, এটা টি বডি কেটে দিলাম, আমি টি বডি কিছুই লাগবে না, আমি এটা কেটে ফেলি, এই পর্যন্ত কেটে ফেলি। আমি এখানে বলবো যে টি আর টেবিল, টি আর থাকবে হলো আমার টি আর, টেবিল হেডার থাকবে হলো আমার কি। সো স্কোপও কেটে দেই আমি, স্কোপ কলাম এটা কেটে দিই। সো টেবিল হেডার থাকবে কি, কি এবং তারপরে দিব স্ল্যাশ টিএইচ, স্ল্যাশ টিএইচ, টেবিল হেডার স্ল্যাশ হলো, তারপরে টিডি, টিডি, টিডিতে থাকবে আমার ভ্যালু, তারপর স্ল্যাশ টিডি করতে হবে, স্ল্যাশ টিডি, স্ল্যাশ টিডি করলাম, স্ল্যাশ টিডি, তারপর স্ল্যাশ টিআর করতে হবে, তারপর টি বডি, টি টেবিল বাদ দিলে সেইটুক হলেই হয়ে যাবে আমাদের। সো টেবিল ক্লাস এখানে ঠিক আছে। তারপর ফর লুপ চালাম, তারপর টিআর, তারপর টিএইচ, টেবিল হেডার থাকবে কি, তারপর টি ভ্যালু থাকবে এটা। তারপর আমাদের এন ফরটা লাগাইতে হবে, আমরা এখানে কপি করে এন ফর লাগিয়ে দিব। এন ফর এটা কেটে দিই। এখন ঠিক আছে। এখন যদি আমি এটা দেখি, আমি এখানে items is not items is undefined, actually items, sorry items আমরা এখানে ব্র্যাকেট দিই, সরি ডিক ডট আইটেমস, সরি। আমরা এখন যদি রান করি, তো দেখুন ভ্যালুগুলো চলে এসেছে, আমার প্রবাবিলিটি ইনফেকশনও বলে দিচ্ছে সে 1। সো আমি প্রবাবিলিটি ভ্যালু এটা কই, এটা কই প্রবাবিলিটি ভ্যালু, এটা আমার পরে আসার কথা, তো পরে আসতেছে না কেন। আমরা যদি এখানে একটা কাজ করি, এখানে h2 আরেকটা জিনিস বানাই, আমরা লিখে দিই h2 equals to results
স্ল্যাশ h2। সো এটা পিতে না রেখে আপনারা চাইলে এখানে বাটন ইউজ করতে পারেন। সো আমি বললাম প্রবাবিলিটি থাক, আমরা সাপোজ এখানে বাটন বাটন ক্লাস ইকুয়ালস টু btn btn। আমি এখানে দুটো কন্ডিশন দিতে পারি। কি কন্ডিশন? আমি বলবো যদি তার ইফ, আমি এখানে কন্ডিশনটা কি লিখি দেখুন, ইফ, আমি এটা কি নামে পাস করছিলাম দেখি, প্রবাবিলিটি না প্রিডিকশনটা PRED নামে। সো PRED, সো ইফ PRED ইকুয়ালস টু 0, যদি 0 হয় তাহলে সে আমাকে বলবে সেফ। আমি ইফ সেফ তাহলে বাটন ক্লাস btn, তাহলে btn সাকসেস সাকসেস সাকসেস, সে আমাকে বলবে ইউ আর সেফ, ইউ আর সেফ স্ল্যাশ বাটন স্ল্যাশ বাটন। এটা করলাম। এখন আবার যদি ইফ এলস, সরি তারপরে এলস দিয়ে দেবো, কারণ এলস কি করবে, এলস সে আমাকে, এলস যদি 1 হয়, যদি ইফ 0 হয়, ইফ PRED 0 তাহলে এলস ওটা 1 হয়ে যাবে অটোমেটিক্যালি। সো আমি এখানে এলস এলস কি করব, এটা কপি করে এটা রেড মার্ক করে দেবো। আপনারা চাইলে এখানে অনেক কিছু অ্যাড করতে পারেন। তারপরে এলস এটা, তারপর এখানে এন্ড ইফ করে দিতে হবে, এন্ড ইফ এটা কেটে দিই। এখন আমি যদি রান করি দেখুন, সো ইউ আর সেফ, ইউর প্রবাবিলিটি ইনফেকশন ইজ 1। সো এক কাজ করি, এগুলো আমার সম্ভবত ডিপ ক্লাস ডট ডিপ ডট কন্টেইনার কই ছিল, এখানে ডিপ ক্লাস ইকুয়ালস টু কন্টেইনার। আমি এক কাজ করব, যেটা হলো বেসিক্যালি আমি এখানে স্ল্যাশ টেবিল দিইনি, এর জন্য আমার ওটা উপরে আসছিল, এখন আমি স্ল্যাশ টেবিল দিয়ে দিয়েছি। সো দেখুন, ইউ আর সেফ, ইউর প্রবাবিলিটি ইনফেকশন ইজ 1। এটা আমরা এইচ না করে প্যারাগ্রাফ করে নিই। এইচ করেছিলাম আমি, দেখি প্যারাগ্রাফই করা ছিল, সেটা এইচ হলো কিভাবে। সো P/P, আচ্ছা সমস্যা নেই, আমরা এখানে যাই আসুক সমস্যা নেই, প্রবাবিলিটি অফ ইনফেকশন ইজ 1। এখন আমি আরেকটা ট্রাই করে দেখতে পারি, আমরা ব্যাকে যাই, ব্যাকে গিয়ে সাপোজ এগুলো ইয়েস, সবগুলো ইয়েস দিয়ে দিই, ইয়েস 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 ইয়েস, আর একটু চেঞ্জ করি, জ্বর দিয়ে দিই 102, এস দিয়ে দিই 60। সো ইউ আর সেভ আসতেছে, আমি এটা রিলোড করি, 102 55, ইয়েস 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 ইয়েস। আমি মনে হয় দুটোই বিটিএন, সরি আমরা এটা একটু কন্ডিশনটা মনে হয় ঠিক হয়নি, ও এখানে দেখুন একই জিনিস লিখে দিয়েছি, এর জন্যই তো বলি ইউ আর নট সে, নট সে, এটা আমরা বিটিএন সাকসেস না করে ডেঞ্জার করে দিই, ডেঞ্জার। এখন আমি যদি রিলোড করি দেখুন, তো দেখুন ইউ আর নট সেফ, কারণ সে বুঝে গেছে তার প্রবাবিলিটি অফ ইনফেকশন ইজ 1। আমরা প্রবাবিলিটি অফ ইনফেকশন এখানে INF না দিয়ে এক কাজ করি, আমরা কি দিয়েছিলাম এখানে, INF রাউন্ড, INF প্রব, সম্ভবত PRED প্রিডিকশন। তো রাউন্ড করলে 1 হয়ে যাচ্ছে, আমরা যদি রাউন্ড না করি, এখন যদি আমরা প্রিন্ট করি, তো এই ভ্যালু গুলো এসেছে, তো এখন আসছে, এটা আমরা কয়েকটা ভ্যালু আনতে চাইলে আপনারা আনতে পারেন। সো ইনফেকশন, প্রবাবিলিটি ইনফেকশন ইজ এটা। আমরা এক কাজ করতে পারি, এখানে অন্য কিছু লিখে দিতে পারি, লাইক আপনার এগুলো এগুলো করা দরকার, লাইক আমি বললাম হাউ টু সেভ করোনা
প্যান্ডেমিক। তো এখানে কিছু আমি যদি দেখি কি কি থাকবে, লাইক আমি তাকে বলে দিতে পারি সিচুয়েশন রিপোর্ট, সরি এগুলো কিছু না। এখানে দেখি যদি আমরা অ্যাভয়েড টাচিং সারফেস স্পেশালি পাবলিক, এগুলো আমরা বলে দিতে পারি তাকে। প্ল্যান ইউর হ্যান্ডস, এগুলো তাকে আমি সাজেস্ট করতে পারি। সো আমি এটা একটা লিস্টে কনভার্ট করে নিতে পারি। লাইক আমি যদি লিখি এখানে এলআই, আমি এক কাজ করতে পারি এখানে যে এলআই ইউএল এলআই ইউএল এলআই। সো এখানে আমি এলআই নিয়ে নিব। সো আমি একটা বেসিক্যালি এলআই ইউএলআই ফর্মে সাজাবো। লাইক এরকম করে দিতে পারি আমরা ইউএল এলআই এই ফর্মে সাজিয়ে দিতে পারি। সিলেক্ট ডাটা, তো ইউ আর নট সেভ হলেও তাকে আমি কিছু বলে দিতে পারি। কি বলে দিতে পারি? বলে দিতে পারি এখানে হেডিংটা হবে কি দেখি। এখানে আমরা যদি এখানে ইউএল এর আগে একটা বলে দিতে পারি ইউ শুড ফলো, পি দিয়ে দেই, ইউ শুড ফলো, ইউ শুড ফলো, তারপর স্ল্যাশ পি করে দেব। স্ল্যাশ পি করার পরে আমরা এখানে বলে দেব, ওইগুলো বলে দেব, এগুলো কপি করে আনি আমরা। কই 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 এখানে অ্যাভয়েড টাচিং সারফেসেস স্পেশালি পাবলিক সিটি, এটা বলে দিলাম। আপনারা চাইলে আরো অ্যাড করতে পারেন, আমি বেশি অ্যাড করবো না। তো এটা বলে দিলাম, তারপর আর কি বলে দিলাম, ফ্রিকোয়েন্সি ক্লিন ইউর হ্যান্ডস উইথ সোপ অ্যান্ড ওয়াটার, এটা বলে দিলাম। সো দুইটা দিয়ে দিলাম, এটা বলে দিলাম। তারপর আর কি বলে দিলাম, তারপর আরো কিছু বলে দিতে পারি। এটা যদি আমরা দেখি হিরো ব্রেক, তারপরে হাউ টু সেভ ফ্রম করোনা ভাইরাস, এটা দিলে আমরা আরো ইনফরমেশন পাবো। রেগুলারলি থ্রোলি ক্লিন টাচিং, এই যে এটা অ্যাভয়েড টাচিং ইওর আইস নোজ এন্ড মাউথ, এটা এটা দিয়ে দেই, এটা দিয়ে দেই 3 নম্বরে। আরো কিছু দিয়ে দিতে পারি আমরা কপি করে। তারপর আর কি এখানে আমরা ডাব্লিউএসও কি কি বলছি সেগুলো দেখি। অ্যাভয়েড কাওয়ার্ড, এখানে কি বলছে আর অ্যাভয়েড মিট আউটসাইড, রেগুলারলি থ্রোলি ক্লিন হ্যান্ডস, এগুলো বলে দিই। কভার ইওর মাউথ নয়েজ, এটা বলে দিতে পারি। তো এটা কপি করব উইথ, পুরোটা কপি করি আমি, পুরোটা কপি করে এখানে দিয়ে দিব, এলআই দিয়ে দিব। সো আর দিতে যাচ্ছি না। সো আমি এখন বলতে পারি what should do a COVID, এটা বলে দিতে পারি। এটা কি করবে সেটা আমি বলি। সিমটমস থাকলে আমি কি করবো সেটা বলে দিই। স্টে হোম, সেলফ আইসোলেটেড ইভেন ইউ মাইনর সিমটমস ইফ এন্ড সেলফ আইসোলেটেড, এটা বলে দেবো তাকে। তো সিমিলারলি আমরা এটা বলে দেবো। সো আমি এটা কি করব, কপি করবো ফুল, কপি করে ইউ শুড ফলো, কপি করে ইউ শুড ফলো, এটা কোথায় দিব, যখনই ডেঞ্জারের পরে দিয়ে দিব। পরে দিয়ে সে কি ফলো করবে, ফার্স্টে আইসো, এটা বলবো, অ্যাভয়েডের জায়গায় এটা পেস্ট করে দিব, কন্ট্রোল জেড দিব। তারপর আর কি দিব, আর দিব হলো অ্যাডভাইস কি কি আছে দেখি। এখানে যদি দেখি আমরা চলে যাই, স্টে হোম, সেলফ আইসোলেটেড, তারপর ইফ ইউ হ্যাভ এ ফিভার, তারপর এখানে বলে দেই, তারপরে হেডেস, তারপরে আনটিল ইউ রিকভার, আমরা এগুলোই কপি করি, এগুলো পুরোটা কপি করে দিয়ে দেব এলআইতে। তো আপাতত এইভাবেই থাক, হয়তো বা বড় আসবে। তারপরে এটা দিয়ে দিব এলআইতে, তারপরে লাস্ট কোনটা,
এটা দিয়ে দেব, এটা দিয়ে দেবো লাস্ট এলআইতে। তারপরে এটা তো বলবোই থাক। তো আমি এখন রিলোড করি যদি, তো এখানে সবগুলো এইভাবে এসে গেছে কেন, আমরা এটা পি করতে পারি, দাঁড়া এক সেকেন্ড। তো আমি সবগুলোকে পি প্যারাগ্রাফ করে নিয়েছি, আমি বেসিক্যালি প্যারাগ্রাফ করে নিয়েছি, সবগুলোকে পি দিয়ে দিচ্ছি। তো পি দেওয়ার পরে এরা সুন্দর একটা ফর্মে চলে এসেছে, দেখুন সে আমাকে ফলো করতে বলছে কিছু, তো সুন্দর এলআই ফর্মে চলে এসেছে। আর আমরা চাইলে ইনফেকশন প্রবাবিলিটি এক কাজ করতে পারি, আমাদের রাউন্ড রাউন্ড করতে পারি, আমরা রাউন্ড করে আমরা কি দিতে পারি, রাউন্ড রাউন্ড করতে পারি যাতে আমাদের ফার্স্টে কয়েকটা ভ্যালু দেখায়। তারপরে সেটাকে আমরা ইনটু করতে পারি কত দ্বারা, 100 দ্বারা গুণ করতে পারি, তাহলে কি আসবে, ইনটু ইনটু 100। তাহলে দেখুন আমাদের ফার্স্ট 2 অক্ষর চলে আসবে, দেখুন 53, মানে রাউন্ড করলে অ্যাকচুয়ালি ইন্টিজার ভ্যালু দিবে আমাদের, সো ইন্টিজার ভ্যালু দিয়ে দিল। প্রবাবিলিটি অফ ইনফেকশন ইজ এত, ইউ আর নট সেফ, ইউ শুড ফলো। সো এটা, সো আমরা ট্রাই করে দেখতে পারি। সো বেসিক্যালি কিরকম লাগলো বলবেন, আমরা আবার ট্রাই করি, চলুন আমরা হোমে এখানে কি করব, স্ল্যাশ দিয়ে দিব, এখানে হোম কই, হোম 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 খুঁজে বের করতে হবে এখন, অ্যাবাউট হোম, এখানে স্ল্যাশ দিয়ে দেব, স্ল্যাশ রান করলাম, হোম দিলাম। এখন আমি ভ্যালু দিব, সাপোজ আমি কত ভ্যালু দিব, আমি ভ্যালু দিব হলো, আপাতত আমি কি করব, ভ্যালু দিব, ভ্যালু দিয়ে চেক করব, তারপরে আমরা শেষ করে দিব। সো লাস্টে আমরা এক কাজ করবো, আমরা হলো এই যে আমরা যদি সিলেক্ট ইন্ডেক্সে যাই, আমরা বেড ডিফিকাল্টি দেখে আর একটা অপশন দিয়ে দিই, 3টা অপশন দিয়েছিলাম, আমি -1 থেকে 0 পর্যন্ত নিয়েছিলাম, -1 থেকে 1 পর্যন্ত। সো আমাদের কিন্তু 3টা ভ্যালু আসে, হয় নো, না হয় লিটেল ডিফিকাল্টি বলবে, লিটেল লিটেল ডিফিকাল্টি, নাহলে বলবে কি এক্সট্রিম বা সেভার ডিফিকাল্টি। সেভার ডিফিকাল্টি, তো আমি কন্ট্রোল এস প্রেস করলাম, তারপরে আমি রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে আমরা লাস্ট টাইম ট্রাই করব। আমরা ট্রাই করার আগে আমরা দিয়ে দেই ভ্যালু, লাইক 80, আমার এস দিয়ে 21, হেড এস নো, রানি নোস একটা ইয়েস দিয়ে দেই, পেরসিস্টেন্ট সর থট, বেড ডিফিকাল্টি দিয়ে দিলাম লিটল ডিফিকাল্টি, সাবমিট প্রেস করলাম। সো আমাকে বলছে ইউ আর নট সেফ, সো বেসিক্যালি সে হিসেবে আমাকে আউটপুট দিয়ে দিল, সো ইউ শুড ফলো এই থিং, তুমি কিছু ফলো করবে আর তোমার প্রবাবিলিটি 51। সো আমরা আরেকটা ভ্যালু দিয়ে দিই এখানে, লাইক আমি একটা স্বপ্ন দিয়ে দিলাম, লাইক আমার হেডেস নাই, তারপর রানিনোস নাই, বেড ডিফিকাল্টি নাই, তারপরে সাবমিট দিলাম। সো আমাকে বললো ইউ আর সেফ, আমি সেফ, আমার প্রবাবিলিটি ইনফেকশনটা 48। আমাকে কিছু সাজেশন দিয়ে দিল, অ্যাভয়েড টাচিং সারফেস, ফ্রিকোয়েন্টলি ক্লিন ইউর হ্যান্ড, সফট ওয়াটার, এগুলো। সো সুন্দর মতো এসে বললো। সো এই ছিল আমাদের প্রজেক্টটি। সো আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং চলে যাবেন আমার প্লে লিস্টে, তাহলে পাইথন ভিডিও দেখতে পারবেন। এবং এটাই ছিল আমাদের প্রজেক্ট। সো আশা করি ভালো লেগেছে আপনাদের, এবং আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সো ভালো থাকবেন।